হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। সকলকে ব্ল্যাকবোর্ডে স্বাগত জানাই এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রি বোর্ড এক্সাম 2024 এর ক্লাস 10th ম্যাথমেটিক্স যে পেপারটা হয়েছিল স্ট্যান্ডার্ড এরটা নিয়ে আলোচনা করব। বেসিক একটা অলরেডি আমি সলভ করে আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা গিয়ে চেক করতে পারবেন। যারা যারা স্ট্যান্ডার্ড রয়েছেন তারা এই ভিডিওটা দেখবেন। তো দেখুন, এখানে আমরা সেট বি নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ কোয়েশ্চেনটাকেই আমরা সলভ করব একই ভিডিওর মাধ্যমে। তো সবগুলো কোয়েশ্চেনই আপনারা দেখবেন ভালো করে। তো চলুন শুরু করে দিই। ফার্স্ট কোয়েশ্চেন থেকে বলেছে সঠিক উত্তর বাছাই করো। একটি কোয়েশ্চেনের মার্ক হচ্ছে 1 করে, সর্বমোট 10টি কোয়েশ্চেন রয়েছে এক্ষেত্রে। তো খুবই বেসিক একটা কোয়েশ্চেন এসেছে, ওয়াই অক্ষ থেকে এত বিন্দুর দূরত্ব কত। তো ওয়াই অক্ষ থেকে যদি হয় তাহলে এক্স এর মানটা হয়ে যাবে। তাই এক্স এর মান কত দিয়েছে এখানে -3, তো আনসার হয়ে যাবে -3 একক। এখন দেখব কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে। চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ একটি যা কি করছে এবং পিটি হলো পি বিন্দুতে একটি স্পর্শক। যদি অ্যাঙ্গেল অফ পি ও কিউ ইকুয়াল টু 70 ডিগ্রি হয়, পি ও কিউ এটা হচ্ছে 70 ডিগ্রি, ঠিক আছে। এবং বলেছে অ্যাঙ্গেল অফ, তাহলে পি টি পি কিউ কত হবে। কোনটা বলেছে? টি পি কিউ, অর্থাৎ এই কোনটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো দেখুন, প্রথমত হচ্ছে কি, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ দেখতে পাচ্ছেন এটা, আর এটা হচ্ছে বৃত্তের স্পর্শক। তো বৃত্তের ব্যাসার্ধ এবং বৃত্তের স্পর্শকের মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 90 ডিগ্রি। তো যদি আমরা এই কোণটা জেনে নিতে পারি তাহলেই 90 ডিগ্রি থেকে এটাকে মাইনাস করে দিলে এটা বেরিয়ে আসবে। তো দেখুন, ফার্স্ট কাজ হচ্ছে এই কোণটা বের করা। আর এছাড়া এখানে এটা হচ্ছে ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটো কোণ কি হয়ে যাবে? সেম হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা যদি এটাকে ধরে নেই 1, এটাকে 2 এবং এটা 3, তাহলে আমরা লিখতে পারবো অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3 সমান সমান 180 ডিগ্রি। এটা একটা ত্রিভুজ। তো অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 কেও আমরা 1 লিখে নেব, কারণ হচ্ছে অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 2 ইকুয়াল বলেছিলাম আমি। আর অ্যাঙ্গেল 3 কত দিয়েছে? 70 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। অ্যাঙ্গেল 1 কত অ্যাঙ্গেল 1 রয়েছে? দুটো অ্যাঙ্গেল 1 রয়েছে। আর 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি। 2 অফ অ্যাঙ্গেল 1 ইকুয়াল টু 180 থেকে 70 চলে গেলে থাকবে কত? 110 ডিগ্রি। অ্যাঙ্গেল 1 সমান সমান কত হয়ে যাবে? 55 ডিগ্রি। তো দেখুন, এখানে আমরা কোনটা পেয়ে গেছি? কত? অ্যাঙ্গেল 1টা পেয়েছি এটা 55 ডিগ্রি। তাহলে সম্পূর্ণটা ছিল কত? 90 ডিগ্রি। তো আমরা 90 ডিগ্রি থেকে যদি মাইনাস করে দেই 55 ডিগ্রিকে, তাহলে আমাদের আনসারটা বেরিয়ে আসবে। ওকে, ঠিক আছে। তো লিখে নেব 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি। 90 থেকে 55 ডিগ্রি চলে গেলে 10 থেকে 5 চলে গেলে 5, আর এখানে থাকছে 8, 8 থেকে 5 চলে গেলে 3, অর্থাৎ 35 ডিগ্রি হয়ে যাবে আনসার। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা কি বলেছে দেখুন। যদি একটি ত্রিভুজ একটি স্তম্ভের উচ্চতা এবং ভূমিতে ইহার ছায়ার দৈর্ঘ্য সমান হয় তবে সূর্যের উন্নতি কোণ কত হবে। দেখুন, যদি উচ্চতা এবং ভূমি উভয়ই সমান হয় তাহলে এখানে কোণটা কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি হবে, কারণ 45 মানে 10, 45 মানে 1 হয়, তাই দুটোটা সমান হবে। আনসার হয়ে যাবে 45 ডিগ্রি। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা কি বলেছে। আর ব্যাসার্ধের বৃত্তের থিতা কোণ বিশিষ্ট বৃত্তকলার ক্ষেত্রফল কত হয়ে যাবে? বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হয়ে যাবে পাই আর স্কোয়ার থিতা ডিভাইডেড বাই 360 ডিগ্রি। খুব সহজ একটা কোয়েশ্চেন এসেছে, ঠিক আছে। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা 5 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে আমাদের। যদি ই ঘটনার সম্ভাবনা পিই হয় তবে এটা হয়ে যাবে কি? এই আনসারটা হয়ে যাবে, কারণ যে কোনো সম্ভাবনা 0 থেকে কি হয়? বেশি হয় বা সমান হয়, কিন্তু হুম 1 থেকে আবার ছোট হয়ে যায়। তো এখানে এই যে কোয়েশ্চেনটা লিখেছে এটাই ইন্ডিকেট করছে, তাই আনসার হবে এটা। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা কি বলেছে। যদি 46 এবং 69 এর গসাগু এত হয় তবে এম এর মান কত। তো এখানে আমরা সলভ করব সম্পূর্ণ কোয়েশ্চেনটাকেই। ঠিক আছে। তো দেখুন কি কি বলেছে এখানে। 69 আর একটা হচ্ছে কত? 46। তো এই দুটোর মধ্যে বড় কে হচ্ছে 69। তো আমরা কি করব, এখন লিখে নেব 69 ইকুয়াল টু 46। তো 46 69 এর মধ্যে কবার ভাগ যাবে সেটা একবার লক্ষ্য করে নেব। আমরা 69 কে ভাগ করব কত দিয়ে? 46 দিয়ে। 46 একে 46 হয়ে যাবে। তো এখানে থাকছে 3 আর এখানে থাকবে কত? 2।
তো গিয়েছে কতবার? একবার। আর ভাগ শেষ রয়েছে 23। এখন আমরা কি করব? 64 সমান সমান লিখে নেব কত? লিখে নেব 23। 23 কে যদি আমরা দুইবার দেই তাহলেই কত চলে আসে? 46 চলে আসে। তো ভাগশেষ আর এখানে কিছুই থাকবে না, 0। তো আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন গসাগু আমাদের কত এসেছে? 23। তো আমাদের একটা গসাগু দিয়ে দিয়েছে আর আমরা একটা গসাগু বের করেছি। তো লিখে নেব 23m মাইনাস 115 ইকুয়াল টু 23। ঠিক আছে? 23m ইকুয়াল টু কত হয়ে যাবে? 23 প্লাস 115, এই 115টা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। 23m ইকুয়াল টু কত হয়ে যাবে? 8 আর হবে 3, ঠিক আছে? আর 1। তো এখন 23 দিয়ে যদি আমরা ভাগ করি এটাকে তাহলেই আমাদের আনসারটা চলে আসবে 138 কে, ঠিক আছে? এখানে ভাগটা করে নেব আমরা। 138 কে ভাগ করব কত দিয়ে? 23 দিয়ে। 23 তাহলে কতবার আসবে দেখুন, 6 দিয়ে যদি করি আমরা, 3 6 কত? 18, হাতে থাকছে 1, ঠিক আছে? 6 দুগুণা 12 আর একে কত? 13। দেখুন 6 বারে কমপ্লিটলি হয়ে যাচ্ছে ডিভিশনটা। তাহলে m ইকুয়াল টু কত আসবে? 6 আনসার চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর দেখব 7 নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে? 3x স্কয়ার প্লাস 8x প্লাস k বহুপদ রাশিমালার একটি শূন্য অপরটির অনন্যক হলে k এর মান কত? তো একটা শূন্য আমরা ধরে নিলাম আলফা, আর এটা ধরে নিলাম 1/আলফা, যেহেতু অনন্যক বলেছে। তো আলফা ডট বিটা, এটাকে আমরা বিটা হিসেবে পড়বো। শূন্যদ্বয়ের গুণফল হয় কি? c/a। তো আলফা আলফা কি হয়ে যাবে? ক্যান্সেল। এখন c এর মান এখানে জাস্ট 1 থাকবে। c কত দিয়েছে? k, এবং a দিয়েছে কত? 3। আর যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে k কে k চলে আসবে আর 3 কে কত আসবে? 3। তো আনসার হয়ে যাবে আমাদের 3। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা। এখন দেখবো আমরা 8 নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে? নিম্নে কোন শর্তের জন্য এত এবং এত সমীকরণের যুগলের অন্যান্য সমাধান থাকবে? তো এখানে আমাদের বলেছে অন্যান্য সমাধান। তো প্রথমত আমাদের সবগুলোর a1/a2 b1/b2 এগুলো বের করতে হবে। আমাদের 2 বাই কত হয়ে যাবে? 3। আমি আগে থেকে লিখে রেখেছি। b1 হয়ে যাবে k বাই -5 এবং c1/c2 হচ্ছে 1/7। এখন আমরা কি করব? এখানে যেহেতু বলেছে একটি মাত্র সমাধান রয়েছে বা ইউনিক সলিউশন রয়েছে, তাই a1/a2 নট ইকুয়ালস টু b1/b2 হয়। তাহলে a1/a2 এর মান কত বেরিয়েছে? সে 2/3 নট ইকুয়ালস টু b1/b2 এর মান কত হয়ে যাবে এখানে? k বাই -5। তারপর কি লিখবো এখানে? ঠিক আছে, -5 হবে। তো এখানে কি লিখবো? এখন ক্রস মাল্টিপ্লিকেশন করব। 3 ইন্টু কে কত হয়ে যাবে? 3k নট ইকুয়ালস টু -5 দুগুণা কত হয়ে যাবে? 10, এবং কে সমান নট ইকুয়ালস টু কত হয়ে যাবে? -10/3। ঠিক আছে, তাহলে আমাদের কোন অপশনটা কারেক্ট হয়ে যাবে এখানে? কে নট ইকুয়ালস টু -10/3, এ নাম্বার অপশনটা কারেক্ট হয়ে যাবে আমাদের। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা কি দিয়েছে? 1/p এত এত সমান্তর প্রগতির সাধারণ অন্তর কত, অর্থাৎ ডি কত? তো ডি কিভাবে বের করি আমরা? পরপদ মাইনাস পূর্বপদ করে। তো এখানে আমরা পি প্লাস 1 প্লাস পি ডিভাইডেড বাই পি মাইনাস লিখে নেব 1/p। লসাগু হয়ে যাবে কত? পি আর 1 প্লাস পি মাইনাস 1, তাহলে -1 প্লাস 1 ক্যান্সেল, p/p কাটাকাটি করলে কত আসবে? 1 চলে আসবে, আমাদের আনসার হবে 1। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা। পরবর্তী কোয়েশ্চেনটা কি বলেছে? এত এবং এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখার মধ্যবিন্দু এত হলে বির মান কত? দেখুন আগে থেকে আমাদের সবকিছু দিয়ে দিয়েছে। ঠিক আছে, একটা পয়েন্ট রয়েছে 6,3 এবং অপর একটা পয়েন্ট রয়েছে 2,b। এই দুটোর মধ্যবিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে আমাদের কত? 4,2। তো এখন বলেছে আবার বির মান বের করতে। তো আমরা কি করব? আবার মধ্যবিন্দুর স্থানাঙ্কই বের করব। মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হয়ে যাবে আমাদের? x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। এখন x1 কত? 6 প্লাস 2/2, 3 প্লাস b বাই 2। তো দেখুন এখানে যদি আমরা এটা মধ্যবিন্দু এবং এটাও মধ্যবিন্দু, তো এটার সাথে এটাকে কম্পেয়ার করি, লাস্টেরটার সাথে লাস্টেরটা হবে, অর্থাৎ আমরা লিখতে পারবো কি 3 প্লাস বি বাই 2 ইকুয়াল টু কত? 2। ঠিক আছে, ক্রস মাল্টিপ্লিকেশন করব, তাহলে 3 প্লাস বি সমান সমান 2 দুগুণা 4, বি সমান সমান 4 মাইনাস 3, অর্থাৎ বি সমান সমান কত আসবে? 1 চলে আসবে। তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে? শুধু 1। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা কি বলেছে আমাদের। পরবর্তী কোয়েশ্চেনটা দেখুন,
এখন চলে এসেছি আমরা রোমান নাম্বার 2, অর্থাৎ নিচের প্রতিটি প্রশ্নের উত্তর দিতে বলেছে এবং 10টা কোয়েকশন রয়েছে এক্ষেত্রেও। তো এক্ষেত্রে প্রত্যেকটা কোয়েকশনই শর্ট কোয়েকশন হবে, ঠিক আছে। তো প্রথম কোয়েকশনটা বলেছে কি, যদি এত এবং এত ত্রিভুজ দ্বয়ের মধ্যে এত 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 সমান হয় কোণগুলি, ঠিক আছে, তাহলে ডিই এর মান কত হবে। তো দেখুন, প্রথমত আমরা দুটো ত্রিভুজ এঁকে নেব, ঠিক আছে। একটা ত্রিভুজের নাম হয়ে যাবে এ বি সি ডি ই এফ। তো এখন বলেছে কি অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল ডি সমান, তো আমরা লিখে নিতে পারবো এটাকে 1, তাহলে এটাকেও 1 লিখে নেব, ডি সমান। এবং অ্যাঙ্গেল বির সাথে অ্যাঙ্গেল বি হচ্ছে 2 আর অ্যাঙ্গেল ই সমান। তাহলে দেখুন, এই দুটো ত্রিভুজের মধ্যে দুইটি ক্রাইটেরিয়া ইকুয়াল রয়েছে, তাই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্য ত্রিভুজ বলতে পারবো। তাহলে আমরা যদি সদৃশ্য মেনে নিই, তাহলে এ বি বাই ডিই লিখতে পারবো ইকুয়াল টু এ সি বাই ডি এফ লিখতে পারবো, এবং বি সি বাই লিখতে পারবো আমরা কি ই এফ, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা ভ্যালুগুলি বসিয়ে নেব। ভ্যালুগুলি কি কি হয়ে যাবে, এবি কত হয়ে যাবে, এবি হয়ে যাবে 3 ডিভাইডেড বাই ডিই। ডিই আমাদের বের করতে বলেছে, তাই আমরা এটাকে রেখে দেব। আর এসি আমাদের কত দিয়েছে, এসি আমাদের দেয়নি, ঠিক আছে। তো এসি আমরা জানি না। তারপর কি কি জানি দেখে নিই একবার, বিসি জানি, ঠিক আছে। তো বিসিটা এখানে ধরে নেব, বিসি কত দিয়েছে আমাদের, বিসি রয়েছে, আমরা এ দুটো দিয়ে করছি, ঠিক আছে। তাহলে এ বি বাই ডিই লিখে নিয়েছি। বিসি কত দিয়েছে আমাদের 6, আর ই এফ দিয়েছে আমাদের 8। এখন যদি আমরা এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলেই চলে আসবে আমাদের আনসারটা। ডিই সমান সমান 3 8 কত 24, ডিই সমান সমান কত হয়ে যাবে, 3 3 4 4 6 কত 24, 6 দিয়ে ভাগ করেছি 24কে, তারপর আনসার চলে এসেছে 4 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছেন। তারপর চলে যাব পরবর্তী কোয়েকশনে। পরবর্তী কোয়েকশন 12 নাম্বার কি বলেছে, চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি বিসি এবং এসি তিনটি স্পর্শক, ঠিক আছে। যদি এ এফ ইকুয়াল টু এ এফ, এই জায়গাটা বলেছে কত 4 সেন্টিমিটার। তারপর বলেছে কি বিএফ হচ্ছে এই জায়গাটা 3 সেন্টিমিটার হয়, এবং এসি কত হয়ে যাবে, এই সম্পূর্ণটা দিয়েছে কত 11 সেন্টিমিটার। তাহলে বিসি কত হয়ে যাবে, ওকে। আপনারা জানেন এটা হচ্ছে কি, যদি আমরা দেখি এটা একটা বৃত্তের স্পর্শক, এটাও বৃত্তের স্পর্শক, পরস্পরকে এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই যে সাইডটা, অর্থাৎ এ এফটা আর এ ইটা সমান হবে। এটা যদি 4 হয়, তাহলে এই জায়গাটাও কত হয়ে যাবে 4। তো সম্পূর্ণটা ছিল 11, তো এটা 4 হলে এই জায়গাটা কত হয়ে যাবে 7 সেন্টিমিটার। 7 আর 4 কত হয় 11 হয়ে যায়। এখন দেখুন, এটা যদি 7 হয়, তাহলে এটাও 7 সেন্টিমিটার হবে, আর এটা যদি আমাদের 3 হয়, তাহলে এটাও 3 সেন্টিমিটার হয়ে যাবে। তো বিসি কিভাবে তৈরি হবে, বিডি প্লাস ডিসি যোগ করে, তো বিডি কত হয়ে যাবে 3, আর সিডি বা ডিসি কত হয়ে যাবে 7, যোগ করলে কত আসবে 10 সেন্টিমিটার। তারপর কি করব, পরবর্তী কোয়েকশনটা দেখব আমরা। এখন দেখুন 13 নাম্বার কোয়েকশনটা কি বলেছে আমাদের, রুট ওভার অফ 3tan a ইকুয়াল টু 1 হলে সাইন a এর মান কত হয়ে যাবে। 13 নাম্বারটা প্রথমে আমরা করব এখানে। তো রুট ওভার অফ 3tan a সমান সমান কত 1। তো tan a সমান সমান আমরা কি লিখতে পারবো 1 বাই রুট ওভার অফ 3, এবং tan a সমান সমান tan কত ডিগ্রির মান হচ্ছে রুট ওভার অফ 3, tan 30 ডিগ্রির মান। বোথ সাইড থেকে tan ক্যান্সেল হয়ে যাবে, a ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন কি করব আমরা, বলেছে সাইন এ এর মান কত। তো সাইন এ মানে হচ্ছে কত 30 ডিগ্রি, ঠিক আছে। তো সাইন 30 ডিগ্রির মান আবার চলে আসবে কত হাফ। এইভাবে আমাদের আনসার বেরিয়ে এসেছে। এখন করব 14 নাম্বার কোয়েকশনটা। কি বলেছে আমাদের, প্রমাণ করো এটা ইকুয়াল টু এটা। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু তুলে ধরছি 1 প্লাস tan স্কোয়ার থিতা ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ার থিতা। তো 1 প্লাস tan স্কোয়ার থিতাকে আমরা লিখতে পারবো sec স্কোয়ার থিতা, আর 1 প্লাস কট স্কোয়ার থিতাকে আমরা লিখতে পারবো কোসেক স্কোয়ার থিতা। তো কোসেক স্কোয়ার থিতা, sec স্কোয়ার থিতাকে আবার লেখা যায় 1 বাই cos স্কোয়ার থিতা, ঠিক আছে। এবং কোসেক স্কোয়ার থিতাকে লেখা যায় 1 বাই সাইন স্কোয়ার থিতা। তো দেখুন উপরে কি রয়েছে 1 বাই cos স্কোয়ার থিতা,
আর নিচে কি রয়েছে 1/sin স্কোয়ার থিটা, এটা ডিভাইড থেকে ইনটুতে চলে গেলে উল্টে যাবে, কি হয়ে যাবে sin স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1। এখন 1 ইন্টু সাইন স্কোয়ার থিটা কত হয়ে যাবে sin স্কোয়ার থিটা, আর ডিভাইডেড বাই 1 ইন্টু কস স্কোয়ার থিটা হয়ে যাবে cos স্কোয়ার থিটা। sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা, sin বাই cos হয়ে যায় 10, আর স্কোয়ার তো রয়েছে তাই স্কোয়ার দিয়ে দেবো। এইভাবে আমাদের আনসারটা চলে এসেছে। এখন দেখবো আমরা 15 নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে। 64 সেন্টিমিটার আয়তন বিশিষ্ট দুইটি ঘনককে পরস্পর যুক্ত করে দিলে উৎপন্ন ঘনবস্তুটির দৈর্ঘ্য কত হয়ে যাবে। তো এখানে একটা ঘনকের আয়তন দিয়ে দিয়েছে 64 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। তো আমরা কি করব, লিখব আমাদের মতো একটা আয়তন বের করব। মনে করি একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান a একক, একটি ঘনকের আয়তন কত হয়ে যাবে তাহলে a কিউব ঘন একক। এখন দেখুন আমি একটা আয়তন বের করেছি আমরা a কিউব, আর তারা দিয়ে দিয়েছে কত 64, দুটোই ইকুয়াল হয়ে যাবে। তো a ইকুয়াল টু কত লিখে নেব, রুট ওভার অফ 64, এখানে কিউব থাকবে, ঠিক আছে, যেহেতু কিউব রুটে চলেছে ওই পাশে। তো 64কে যদি আমরা উৎপাদক করি তো কত পেয়ে যাব 232, 2 দিয়ে করলে কত আসবে 16, 2 দিয়ে করলে 8, 2 দিয়ে করলে 4, 2 দিয়ে করলে কত আসবে 2। সর্বমোট এখানে কটা 2 রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, 6টা 2 রয়েছে। তো আমরা সেগুলোকে নোট ডাউন করে নেব। এখন দেখুন যেহেতু কিউব রয়েছে তাই 3টি একটা বেরিয়ে আসবে, 3টি থেকে একটা বেরিয়ে এসেছে, এখানে 3টি থেকে একটা বেরিয়ে এসেছে, অর্থাৎ 3 দুগুণা কত 6। তো এখন দেখুন একটা ঘনক হচ্ছে এর প্রত্যেকটা বাহু 6 করে, এর পাশাপাশি আরেকটা ঘনককে এইভাবে করে যুক্ত করে দেওয়া হয়েছে। তো এটারও তো বাহুটা 6 হবে, তাহলে তার দৈর্ঘ্য কত হয়ে যাবে, দৈর্ঘ্যটা জাস্ট বলে দিতে তাহলে 6 + 6 কত হয়ে যাবে আমাদের 12। তো দৈর্ঘ্য হয়ে যাবে 12 সেন্টিমিটার। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা। পরবর্তী কোয়েশ্চেনটা আমাদের কি বলেছে দেখুন 16 নাম্বার, a ইকুয়াল টু এত, b ইকুয়াল টু এত হলে a এবং b এর লসাগু কত হবে। তো a ইকুয়াল টু দিয়েছে আমাদের 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 3, ওকে, ইন্টু 5 টু দি পাওয়ার 4, b সমান সমান 2 কিউব 3 স্কোয়ার ইন্টু 5। তো কি বের করবেন, a ও b এর গসাগু। তো গসাগু বের করার জন্য আমাদের কি করতে হবে, কমন যে ব্যাপারটি রয়েছে সবগুলো নিতে হবে। 2 দেখুন দুটোটাতেই রয়েছে, এখানে 3ও রয়েছে 5ও রয়েছে, তো সবগুলো থেকেই 2 3 5 সবগুলো লিখবেন যেহেতু প্রত্যেকটাতে রয়েছে। আর সবচেয়ে লোয়েস্ট পাওয়ার লিখবেন, যেটাই লিখছেন 2 এর লোয়েস্ট পাওয়ার কত, এখানেও 3 এখানেও 3, তাহলে 3 লিখতে হবে, ঠিক আছে। 3 এর লোয়েস্ট পাওয়ার কত হচ্ছে 3 স্কোয়ার, 5 এর লোয়েস্ট পাওয়ার কত রয়েছে, এখানে দেখুন শুধু 5 রয়েছে, তো চলবে। 2 টু দি পাওয়ার 3 মানে কত হয়ে যাবে 8, 3 স্কোয়ার মানে হয়ে যাবে 9, আর 5 থাকবে। আর 8 নং কত 72 ইন্টু 5, ঠিক আছে, 5 দুগুণা 10, হাতে রয়েছে 1, 5 7 35, আর একে কত 36, আনসার হয়ে যাবে 360। এখন দেখুন আমরা দেখব 17 নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে, যদি এত বহুপদ রাশিমালা শূন্যদ্বয় আলফা ও বিটা হয় তবে এ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মানটা কত হয়ে যাবে। তো দেখুন আমরা এখানে কি করব, একবার আলফা প্লাস বিটা বের করব, যেটা হচ্ছে মাইনাস বি বাই এ, এবং শূন্যদ্বয়ের গুণফল আলফা ডট বিটা হয়ে যাবে সি বাই এ। তো এখানে এ বি কোনটা হয়ে যাবে, এ ইকুয়াল টু হয়ে যাবে, আমি লিখে দিচ্ছি 1, কারণ এক্স স্কোয়ারের সাথে কিছু নেই, বি ইকুয়াল টু হয়ে যাবে কত 6, এবং সি ইকুয়াল টু হয়ে যাবে কত 2। তো আমরা এখানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি লিখতে পারবো, মাইনাস বি, বি কত 6 বাই এ হচ্ছে কত 1, অর্থাৎ মাইনাস 6ই হবে। আলফা ডট বিটা হয়ে যাবে সি বাই এ, সি হচ্ছে 2 বাই 1 সমান সমান 2ই হয়ে যাবে। তো এতটুক পর্যন্ত বের করে নিয়েছি। এখন দেখুন আমরা যদি একটা কাজ করি, কি লিখি, এ প্লাস বি হোল স্কোয়ার লিখি, তাহলে কি লেখা যাবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ার, আর এই 2abটা যদি এ পাশে আসে তাহলে মাইনাস 2ab ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এ প্লাস বি অর্থাৎ আলফা প্লাস বিটা, ঠিক আছে। তো আলফা প্লাস বিটা এর মানটা কত বেরিয়ে এসেছে -6, তাই আমরা এখানে -6 স্কোয়ার লিখে নেব, -2 ইন্টু এ বি, ঠিক আছে, এ বির মানটা কত বেরিয়ে এসেছে, আলফা ডট বিটার মান এসেছে 2, ঠিক আছে। আর এখানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার লিখতে পারবেন, ঠিক আছে। এ বি লিখেছি যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন বলে। তো 6 স্কোয়ার হয়ে যাবে 36, মাইনাস
এখানে 2 দুগুণা কত হয়ে যাবে 4 সমান সমান আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এবং আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু কত হবে 36 থেকে 4 চলে গেলে 32। এটাই হচ্ছে আনসার। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা কি বলেছে। পরবর্তী কোয়েশ্চেনটা আমাদের এত দ্বিঘাত রাশির বীজদ্বয় যদি সমান হয় তাহলে কে এর মান কত। তো বীজদ্বয় যদি সমান হয় তাহলে কি লিখবেন আপনারা, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। 1 মার্কের জন্য ডাইরেক্টলি করবেন, ঠিক আছে। বি কত দিয়েছে মাইনাস কে এর হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এ হচ্ছে 4 ইন্টু সি, সি হচ্ছে 9 ইকুয়াল টু কত 0 হয়ে যাবে। তো কে স্কোয়ার তো কে স্কোয়ারই হবে, প্লাস 4 চারা কত হয়ে যাবে 4 চারা 16, 16 ইন্টু 9, তাহলে 6 নং কত হয়ে যাবে 54, হাতে রয়েছে 5, 9 কে 9, 9 কে 9 আর এটা হয়ে যাবে 14, তাহলে 144 ইকুয়াল টু কত হয়ে যাবে 0। আর এখানে আমি একটা ভুল করে নিয়েছি, এখানে মাইনাস ছিল প্লাস লিখে নিয়েছিলাম আমি। তো কে স্কোয়ার ইকুয়াল টু কত লিখতে পারবো 144, এই পাশ থেকে এ পাশে চলে এসেছে। কে সমান সমান কি হয়ে যাবে রুট ওভার অফ 144, ঠিক আছে 144। তো কে সমান সমান 12 স্কোয়ার হয়ে যায় এত, অর্থাৎ 12 হয়ে যাবে আনসার। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা। এখন দেখব 19 নাম্বারটা কি বলেছে, সমান্তর প্রগতিতে এত 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 পদ রয়েছে, বলেছে কি 78তম পদটা কোন পদ, ঠিক আছে, অর্থাৎ এন বের করতে বলেছে। তো আমাদের এখানে কি কি দিয়ে দিয়েছে, এ দিয়েছে 3, ডি দিয়েছে কত 8 মাইনাস 3 অর্থাৎ 5, এবং এন কত সেটা বের করব। তাছাড়া এ এন অর্থাৎ এনতম পদটা ধরে নিচ্ছি আমরা 78, যেটা লাস্ট পদ। তো এখানে যদি আমরা লিখি ফর্মুলাটাকে এ এন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তো এ এন কত দিয়েছে 78 ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, ডি কত হয়ে যাবে 5। তো 78 আর এই 3টা এই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে 5 এন মাইনাস 5 কে 5। তো এখানে কত লিখতে পারবো 78 থেকে 3 চলে গেলে 75 ইকুয়াল টু, ঠিক আছে, ইকুয়াল টু নয়, এখানে 5টা এই পাশে নিয়ে আসলে কত প্লাস 5 হয়ে যাবে, এখানে শুধু 5n থাকবে। তো 5n ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো 75 আর 5 এর যোগ হলে 80 হয়ে যাবে। n সমান সমান 80 ডিভাইডেড বাই 5, 5 একে 5 থাকবে 3, 3 আর 0 কত হয়ে যাবে 30, 5 6 কত 30, n সমান সমান 16। ওকে, 16তম পদটা হচ্ছে 78। তারপর চলে যাব পরবর্তী কোয়েশ্চেনে 20 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে দেখুন, মূল বিন্দু থেকে এত বিন্দুর দূরত্ব নির্ণয় করতে বলেছে। তো মূল বিন্দু থেকে যে কোনো বিন্দুর দূরত্ব বের করার ফর্মুলা রয়েছে আলাদা একটা, যেটা হচ্ছে কি এক্স স্কোয়ার রুট ওভার অফ প্লাস ওয়াই স্কোয়ার। এখানে যদি আমরা লিখে নেই রুট ওভার অফ এক্স, এক্স কোনটা হয়ে যাবে এক্স হয়ে যাবে এই সম্পূর্ণটা, আর কমার পরবর্তীটা হয়ে যাবে ওয়াই। তাহলে এক্স স্কোয়ার মানে হয়ে যাবে এ সাইন থিতা এর হোল স্কোয়ার প্লাস হয়ে যাবে কি এ কস থিতা এর হোল স্কোয়ার। এখন কি লিখতে পারবো আমরা, লিখতে পারবো এ স্কোয়ার সাইন স্কোয়ার থিতা প্লাস এ স্কোয়ার কস স্কোয়ার থিতা, এবং দুটোটা থেকে আমরা যদি এ কমন নিয়ে নিই এ স্কোয়ার, তাহলে থাকবে কি সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা রুট ওভার অফ, আর রুট স্কোয়ার রুটে ক্যান্সেল হয়ে এ বেরিয়ে আসবে, আর এখানে রুট ওভার অফ কস স্কোয়ার থিতা প্লাস সাইন স্কোয়ার থিতা হয়ে যায় 1, অবেদাবলির 1 নম্বর ফর্মুলা। আর এ রুট ওভার অফ 1 মানে 1ই হয়ে যাবে, অর্থাৎ এ একে এ আনসার হয়ে যাবে এ। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা। পরবর্তী কোয়েশ্চেনটা আমাদের কি বলেছে দেখুন, এখন আমরা 2 মার্কসের 5টা কোয়েশ্চেন সলভ করব, যেটা রোমান 3 বলেছে, ঠিক আছে। 21 নম্বর কোয়েশ্চেন বলেছে 30 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলককে গলিয়ে, ঠিক আছে, একটা গোলক ছিল সেটাকে গলিয়ে মেল্ট করে, যেটার ব্যাসার্ধ ছিল কত 30 সেন্টিমিটার, গলিয়ে একটি ছোট ছোট গোলকার বল তৈরি করা হয়েছে, ঠিক আছে, বলে পরিণত করা যাবে যাদের প্রত্যেকটির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। তো কতগুলি বল এরকম বানানো যাবে। একটা বিষয় হচ্ছে কি এটার আয়তন আর এটির আয়তন সবগুলোর আয়তন মিলে কি হবে ইকুয়াল হয়ে যাবে। তো আমরা লিখে নেব ছোট বল গুলির আয়তন সমান সমান গোলকের আয়তন। দেখুন গোলক বা বল একই শেপ হয়, গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর
কিউব, ঠিক আছে। আর এখানেও গোলকের আয়তন সেমই হবে 4/3 পাই আর কিউব, কিন্তু এটা R2, এটাকে R1 ধরছি, যে এটি ছোটটির এবং এটি বড়টির বোঝায়। তাছাড়া এখানে কয়টি ছোট বল রয়েছে সেটাই তো আমরা জানি না, তাহলে আমরা ধরে নিচ্ছি টি বল রয়েছে, তাই এক্স এটার সাথে মাল্টিপ্লাই হবে। এখন দেখুন বোথ সাইড থেকে 4/3 পাই 4/3 পাই ক্যান্সেল হয়ে যাবে, এখানে শুধু এক্স থাকবে। আর এই আর ছোটগুলোর আর কত বলেছিল আমাদের 6, তাহলে 6 কিউব লিখে নেব। আর এখানে বড়গুলোর কত বলেছিল 30, বড় গোলকের, তো 30 কিউব লিখে নেব। তারপরের লাইনটা আমি কি করছি দেখুন, এক্স ইকুয়াল টু যদি আমি লিখে নেই তাহলে 30 বাই এটা এই পাশে আসবে, আর এখানে থাকবে উপরে 30, তো 30 কিউব দ্যাট মিনস 30কে 3 বার লিখে নেব, ক্যালকুলেশন করতে সহজ হবে। ডিভাইডেড বাই 6, 6টাকেও 3 বার লিখে নেব আমরা। 6 কে 6 5 6 30, 6 কে 6 5 6 30, 6 কে 6 5 6 30। আর যদি আপনারা 3 বার 5 কে গুণ করুন তাহলে 125 চলে আসবে, তো 125টি এরকম বল তৈরি করতে পারবেন। এখন দেখব 22 নাম্বার কোয়েশ্চেনটা, বলেছে নিচের পরিসংখ্যা বিভাজনে মধ্যমা শ্রেণীর ঊর্ধ্বসীমা বের করুন। তো মধ্যমা শ্রেণী যেটা হবে সেটা আগে বের করতে হবে, তারপর ঊর্ধ্বসীমা নিম্নসীমা দুটোই বের করা যাবে। ওকে, তো দেখুন আমাদের এখানে শ্রেণীগুলো লিখে নিয়েছি আমরা, তারপর যেহেতু এগুলোর মিল হচ্ছে না, একটার সাথে এটা এখানে ব্রেক করে নিয়েছে রুলটা, তাই এখানে সীমানা বের করতে হবে। তো সীমানা কিভাবে বের করে, আগেরটা থেকে 0.5 কমবে এবং পিছনেরটার সাথে 0.5 যোগ হবে, এইভাবে করে প্রত্যেকটাই করে নিয়েছি। পরিসংখ্যাগুলো লিখে নিয়েছি যাতে করে সময় কমটা লাগে। তারপর দেখুন এখানে ক্রমযোজিক পরিসংখ্যাগুলো দিয়ে দিয়েছে আমাদের, যেগুলো কিভাবে বের হয়। 10ই লিখেছি, 10 এর সাথে 25 যোগ 15 যোগ করলে 25 এসেছে। তারপর এখানে 25 এর সাথে যখন আমরা 13 যোগ করেছি তখন এসেছে 38। তারপর 38 এর সাথে যখন আমরা 12 যোগ করেছি 40, এবং 40 সঙ্গে যখন 8 যোগ করেছি তখন 48 এসেছে। এখন আমাদের কি করতে হবে, n বের করতে হবে। তো n কি হয়ে যাবে, এই সবগুলো নাম্বার যোগ করলে যা বেরিয়ে আসবে তাই হবে। তো যোগ করে কত এসেছে, 48 এসেছে। তো n/2 কত হয়ে যাবে, দেখুন n/2 হয়ে যাবে এটার অর্ধেক, অর্থাৎ 24। তো এখন দেখুন 24 থেকে জাস্ট প্রথম বড় যেটা ক্রমযোজিক পরিসংখ্যা রয়েছে সেটাই হয়ে যাবে মধ্যমা শ্রেণী। তো 24 থেকে জাস্ট বড় কেটা রয়েছে 25, তো এটাই হয়ে যাবে আমাদের মধ্যমা শ্রেণী, ঠিক আছে। এখন দেখুন এখানে নিম্ন সীমাগত শ্রেণীর এটা, আর ঊর্ধ্বসীমা হচ্ছে 14.5, তো আনসার হয়ে যাবে 14.5। তারপর চলে যাব পরবর্তী কোয়েকশনে। পরবর্তী কোয়েকশনটা দিয়েছে এত বহুপদ রাশিমালার শূন্যদ্বয় নির্ণয় করো, অর্থাৎ মিডিল টার্ম আপনাকে করতে হবে। তো এখানে রুট দিয়েছে, কোনো ঘাবড়ানোর প্রয়োজন নেই, ঠিক আছে, ইজিলি করতে পারবেন। তো প্রথমত এই যে এখানে সংখ্যাটা থাকে এ, এটাকে বি এবং এটাকে সি বলি, তাহলে মিডিল টার্মের ফর্মুলা হচ্ছে এ ইন্টু সি। এ কত দিয়েছে সংখ্যা হিসেবে 2√3 এবং সি হচ্ছে √3, দুটোকে মাল্টিপ্লাই করলে 2 ইন্টু √3 শুধু 3, 3 দুগুণা কত 6, 6কে যদি আমরা উৎপাদক করি তাহলে 2 আর 3 পেয়ে যাব, এবং 2 আর 3কে যদি প্লাস করি তাহলে মধ্যে দেখুন 5 রয়েছে, তো সেটাও আসছে, কোনো অসুবিধা নেই। তো এখন আমরা কি লিখতে পারবো, 2 2√3 x স্কয়ার, 5কে ভেঙে লিখতে পারবো আমরা কত 3 + 2। ওকে, বাইরে থাকবে এক্সটা প্লাস √3। এখন দেখুন ভেঙে নেব রুটটাকে, এটা রয়েছে প্লাসে মাইনাসে -3x -2x প্লাস √3। তারপর এই দুটো একটা জোড়া রয়েছে, এই দুটো একটা জোড়া রয়েছে, এখান থেকে কি কমন যাবে দেখুন, এখান থেকে আমাদের কমন নিতে হবে সম্পূর্ণটাকেই 2√3x কে। তো যদি কমন নিয়ে নেই তাহলে শুধু থাকবে কত আরেকটা x -3, ঠিক আছে, 3 নয় মাইনাস কি থাকবে এখানে দেখবো আমরা। হুম এখানে কমন চলে যাবে এটা, তাহলে দেখুন আমাদের কমন কথার অর্থ হচ্ছে ভাগ, কিন্তু তাহলে 3, এখানে যে 3টা রয়েছে সেটাকেও 2√3 দিয়ে ডিভাইড করতে হবে। তো 3 2√3, এখানে রুট তোলার জন্য উপরে নিচে কি করব আমরা, করণী নিরসন করব, √3 দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করব। তারপর 3√3, 2 ইন্টু √3 মিলে শুধু 3 হয়ে যাবে, এই 3 ক্যান্সেল, তো থাকবে কত, এখানে থাকবে আপনাদের √3/2। অনুরূপভাবে মাইনাস, এখানে 2 কমন নিয়ে নেব, 2 কমন নিয়ে নিলে থাকবে x প্লাসে মাইনাসে মাইনাস, আর যদি এটা থেকে 2 কমন নিয়েছি দ্যাট মিনস 2 দিয়ে ডিভাইড হবে, তো √3/2 লিখে নেব, এটা তো মিলেই গেছে। তাহলে এখানে 2√3x - 2 এবং x মাইনাস √3/2 লিখতে পারবো। এখন হয় এবং নয় লিখে নেবেন। তো 2√3 - 2 = 0, আর x - √3/2 = 0,
ঠিক আছে, এখানে একটা এক্স রয়েছে, আমি সেটা লিখিনি। ওকে, আবার লিখে নিচ্ছি এটাকে 2√3x - 2। তো এখানে প্রথমত এই 2টা ওই পাশে চলে যাবে, তাহলে কি হয়ে যাবে 2√3x সমান সমান এই 2টা +2 হয়ে যাবে, আর x সমান সমান কত হয়ে যাবে 2 বাই এটা এদিকে আসলে 2√3 এবং 2 ক্যান্সেল হয়ে যাবে 1/√3 একটা এসেছে। ঠিক আছে, তারপর আমরা যদি এটাকে আরেকটু সলভ করি এখানে, ঠিক আছে, জায়গার একটু শর্টেজ রয়েছে, তো x = প্রথমটাই করছি এখনো 1/√3 উপরে নিচে √3 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে √3/3 হয়ে যাবে। তো আলফা লিখতে পারেন, অর্থাৎ একটি শূন্য এত। এবং এটার ক্ষেত্রে যদি আমরা কাজ করি, দেখুন x = কত হয়ে যাবে √3/2। ঠিক আছে, আর কোনো কিছু প্রয়োজন নেই, এটা হয়ে গেছে। তো শূন্য দুটি কি হয়ে যাবে, একটা হয়ে যাবে √3/3 আর √3/2 হয়ে যাবে। তো সম্পূর্ণ আনসারটা বুঝতে পেরেছেন। এখন দেখবো আমরা 24 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, sin θ - cos θ = 0 হলে sin টু দি পাওয়ার 4 θ প্লাস cos টু দি পাওয়ার 4 θ এর মান কত? তো দেখুন sin θ - cos θ = কত দিয়েছে 0। তো আমরা লিখে নেব sin θ, এই মাইনাস cos θ টাকে ও পাশে পাঠিয়ে দিলে প্লাস cos θ হয়ে যাবে, এবং sin θ এবং cos θ এখন ইকুয়াল হচ্ছে। তো আপনারা জানেন যখন থিতার মান 45 ডিগ্রি হয় তখনই কি হয়, sin θ এবং cos θ ইকুয়াল হয়ে যায়। তো এখন আমরা কি করব, এটাকে কাজ করব sin টু দি পাওয়ার 4 θ প্লাস cos টু দি পাওয়ার 4 θ। আচ্ছা, এখন দেখুন sin টু দি পাওয়ার 4, তো পাওয়ার টু দি 4 কে এখানে ভেঙে এরকম ভাবে লিখে নেব, অনুরূপভাবে cos স্কয়ার থিটাকে হোল স্কয়ার লিখে নেব। তো এটা কি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাকে আমরা লিখতে পারবো a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2a b, b হচ্ছে কত cos স্কয়ার থিটা। ঠিক আছে, a প্লাস b হোল স্কয়ার সূত্র থেকে এটা এনেছি। তো এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 1 হয়ে যায়, এটা আপনারা জানেন অন্য সূত্র থেকে। তো 2 ইনটু sin থিটা, তো sin থিটা, থিটা এর মানটা কত 45 ডিগ্রি, আর স্কয়ার রয়েছে তো স্কয়ার তো লিখতেই হবে। অনুরূপভাবে cos স্কয়ার থিটা cos 45 ডিগ্রি, তো এখানে 1 স্কয়ার মানে 1ই হবে। 2 ইনটু sin 45 এর ভ্যালু কত √1/√2 এর হোল স্কয়ার ডট cos 45 এর ভ্যালু হয়ে যাবে 1/√2 এর হোল স্কয়ার, 1 মাইনাস 2 ইনটু স্কয়ার রুটে ক্যান্সেল করলে কত আসবে 1/2, এখানেও স্কয়ার রুটে ক্যান্সেল করলে 1/2। তো এখানে 2 ক্যান্সেল হয়ে যাবে, তো কি থাকছে 1 - 1/2। যদি আমরা লসাগু নিয়ে নিই 2, 2 একে 2/1, তাহলে 1/2 হয়ে যাবে আমাদের আনসার। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা কি বলেছে, 25 নম্বর কোয়েশ্চেনটা দেখুন, বলেছে 15 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার তৃণভূমির একটি কোণায়। ঠিক আছে, তো প্রথমত যতটুকু পড়েছি সেটা দিয়ে ড্র করে নিই। একটা বর্গাকার মাঠ রয়েছে, সেটার এক কোণায় কি করেছে 15 মিটার বাহু বিশিষ্ট, তাহলে এটার প্রত্যেকটা বাহু কত হয়ে যাবে 15 মিটার, সেন্টিমিটার নয়। হ্যাঁ, এটি কোণায় 7 মিটার লম্বা দড়ি দিয়ে একটি গরুকে হুম খুঁটিতে বেঁধে দেওয়া হলো। ঠিক আছে, ধরুন এইভাবে এখানে একটা গরু রয়েছে, সেটাকে খুঁটি দিয়ে বেঁধে দেওয়া হলো, যেটা হচ্ছে 7 মিটার। ঠিক আছে, 7 মিটার বাহু বিশিষ্ট, ঠিক আছে, বা দড়ি দিয়ে করলো। তাহলে নির্ণয় করো গরুটি কতটুকু জায়গার ঘাস তৃণভূমির ঘাস খেতে পারবে। তো যদি আমরা এখানে দেখি দড়িটাকে এভাবে ছড়িয়ে সে এরকম তৈরি করতে পারবে। তো এখানে তো দেখতেই পাচ্ছেন আপনারা কি হয়েছে, একটি বৃত্তের 1/4 হয়ে গেছে। তো এই জায়গাটাই সে ঘাসটা খেতে পারবে, এতটুকু জায়গায় দড়িটাকে টান করলো সে ঘুরে ঘুরে এতটুকু জায়গায় ঘাস খেতে পারবে। তাহলে কতটুকু ঘাস খেতে পারবে সেটার ক্ষেত্রফল বের করতে বলেছে। ক্ষেত্রফলটা কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে বৃত্তাকার রয়েছে এটা, তাই পাই আর স্কোয়ার, আর যেহেতু 4/1 দেখতেই পাচ্ছেন আপনারা, তাই এটাকে আমরা কি লিখে নেবো, সামনে 1/4 লিখে নেব। 1/4 ইন্টু কত হয়ে যাবে, এখানে আপনাদের হয়ে যাবে কত 22/7 ইন্টু আর, আর কত দিয়েছে 7, দড়িটির যা দৈর্ঘ্য রয়েছে সেটাই হবে মেইন। তো 7 ইন্টু 7 লিখে নেবো আমরা। তো একটা 7 কেটে যাবে এখানে, আর 2 দিয়ে যদি কাটি 2, আর এখানে যদি কাটি 11, তো 7 11 77/2 সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে আনসার। তারপর চলে যাব আমরা পরবর্তী কোয়েশ্চেনে। এখন দেখবো আমরা 26 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, পাশের চিত্রে যদি ABE ত্রিভুজ ACE ত্রিভুজ সর্বসম হয়, তাহলে প্রমাণ করে দেখাতে হবে যে আমাদের ADE সদৃশ্য ত্রিভুজ ABC।
ঠিক আছে, ছোট ত্রিভুজটার সাথে সম্পূর্ণ ত্রিভুজটাই সদৃশ্য, এটা আমাদের প্রুভ করে দেখাতে হবে। তো প্রথমত আমরা কি করব, এখানে লিখে নেব কি দিয়েছে আমাদের। তো লিখব দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের, ত্রিভুজ এ বি ই সদৃশ্য ত্রিভুজ এ সি ডি। ওকে, এই দুটো ত্রিভুজ যেহেতু সদৃশ্য রয়েছে, তাই আমরা বলতে পারবো এ বি সমান সমান এসি, ঠিক আছে, বাই সিপিসিটি। ঠিক আছে, করসপন্ডিং পার্টস অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস, দুটো ট্রায়াঙ্গেল যদি সদৃশ্য হয় তাহলে তাদের যে এই বাহুগুলো রয়েছে এ বি এবং এসি পরস্পর সমান হয়ে যাবে। অনুরূপভাবে এখানে এ ডি এবং এ ইও কি হয়ে যাবে, বাই সিপিসিটির কারণে ইকুয়াল হয়ে যাবে। ওকে, তো এটাকে আমরা লিখে নেব ইকুয়েশন 1 এবং এটাকে ইকুয়েশন নাম্বার 2। এখন লিখব 2 নংকে 1 নং, ঠিক আছে, 1 নং দ্বারা ভাগ করে পাই। ঠিক আছে, এখানে যদি আমরা ভাগ করি তাহলে কি হয়ে যাবে, 2 নংকে 1 নং দ্বারা, তাহলে আমরা প্রথমে 2 নংয়েরটা লিখব এডি ডিভাইডেড বাই কি লিখব, এবি। অনুরূপভাবে এ ই কি লিখব, এ ই ডিভাইডেড বাই লিখব এ সি। এটা একটা নতুন ইকুয়েশন পেয়েছি, এটাকে আমরা 3 নং লিখে দেব। এখন কি লিখব, যে দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্য প্রুভ করব তাদের সম্পর্কে লিখব, কি কি ইকুয়াল রয়েছে। দেখুন, দুটো ত্রিভুজ সদৃশ্য হওয়ার ক্রাইটেরিয়া, যে কোনো দুটো ক্রাইটেরিয়া যদি আমরা দেখাতে পারি দুটো ত্রিভুজের মধ্যে, তাহলে ইকুয়াল হয়ে যাবে। তো লিখব ত্রিভুজ এ ডি ই ও ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে কি হয়ে যাবে, আমাদের অ্যাঙ্গেল অফ এ ডি ADE, এই যে ছোট ত্রিভুজটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে কোণটা অ্যাঙ্গেল অফ এটা কিভাবে হয়ে যাবে, ADAE। তো কি লিখতে পারবো আমরা, DAE সমান সমান বড় ত্রিভুজটার ক্ষেত্রে ABC ত্রিভুজের ক্ষেত্রে কি লিখবো আমরা, এই কোণটাকেই BAC, দুটোটা কিন্তু অ্যাঙ্গেল অফ A কে নির্দেশ করছে। তাছাড়া যে 3 নাম্বার ইকুয়েশনটা আমরা পেয়েছি, কি পেয়েছি, এখানে আমরা পেয়েছি এ ডি ডিভাইডেড বাই এ বি ইকুয়াল টু এ ই ডিভাইডেড বাই এ সি। এই দুটো ক্রাইটেরিয়া ইকুয়াল দেখাতে পেরেছি আমরা এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে, তাই আমরা বলতে পারবো ত্রিভুজ এ ডি ই সদৃশ্য ত্রিভুজ এ বি সি। ওকে, তারপর চলে যাব পরবর্তী কোয়েকশনে। কোয়েকশন নাম্বার 27 আমাদের কি বলছে দেখুন, প্রমাণ করো এত ইকুয়াল টু এত। তো আমাদের যেটা দিয়েছে সেটাকে একবার দেখবো আমরা। এখানে দেখুন 1 মাইনাস সাইন এ লিখেছে এবং 1 প্লাস সাইন এ দিয়েছে, এটা অভেদ থেকে অঙ্কটা এসেছে। তো এখানে আমরা কি করব, এটার করণী নিরসন করব, দ্যাট মিনস এটার অপোজিটটা লিখব প্লাস দিয়ে। ঠিক আছে, তো এটা উপরেও লিখতে হবে। তো এটা উপরে যদি লিখি তাহলে এটার হোল স্কোয়ার হয়ে যাবে, কারণ উপরেও সেম জিনিসটাই রয়েছিল। এখন আমরা কি করব, রুটটাকে ডিভাইড করে দেব পার্শিয়ালি, তাদের মধ্যে ভাগ করে দেব, 1 প্লাস সাইন এ এর হোল স্কোয়ার, আর নিচে এ মাইনাস বি এ প্লাস বি এর হোল স্কোয়ারের মানে ফর্মুলাটা কি হয়ে যাবে, এ স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ সাইন স্কোয়ার এ হয়ে যাবে। তারপর উপরে দেখুন স্কোয়ার রুটে ক্যান্সেল, জাস্ট 1 প্লাস সাইন থিটা থেকে যাবে, আর নিচে রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কি হয়ে যাবে, কস স্কোয়ার থিটা। তারপর উপরে কি থাকছে 1 প্লাস সাইন থিটা, আর নিচে কি হয়ে যাবে, স্কোয়ার রুটে ক্যান্সেল হয়ে যাবে, শুধু কস থিটা থাকবে, কস থিটা বা এ লিখতে পারবেন। এখন কস থিটাকে আমরা 1 এর নিচেও একবার লিখে নেব। ঠিক আছে, অনুরূপভাবে সাইন থিটার বা সাইন এর নিচেও আমরা কস এ কে লিখে নেব। 1 বাই কস হয়ে যাবে কি সেক এ, এবং সাইন থিটা বাই কস থিটা হয়ে যাবে কি টেন এ। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর চলে যাব পরবর্তী কোয়েকশনে। পরবর্তী কোয়েকশনটা দেখতেই পাচ্ছেন, এখানে সমাধান করতে বলেছে আমাদের, দুটো ইকুয়েশন দিয়েছে, স্টেপ বাই স্টেপ আমরা এটাকে প্রথমে সরল করব, করে তারপর অপনয়ন পদ্ধতিতে সমাধানটা করে নেব। কি দিয়েছে, 4 বাই এক্স প্লাস 3y ইকুয়াল টু দিয়েছে আমাদের কত, 14, এবং কি দিয়েছে
3/x minus 4y, ওকে, ইকুয়াল টু 23। এটাকে আমরা 1 নং এবং এটাকে যদি আমরা 2 নং ধরে নিই, দেখুন এখানে যদি x এর সহগকে আমরা মিলাতে চাই তাহলে x এর উপরে কত রয়েছে 4 আর এটাতে রয়েছে 3। তো আমরা কি করব, 1 নংকে মাল্টিপ্লাই করব 3 দিয়ে এবং 2 নংকে কি করব 4 দিয়ে গুণ করব। ঠিক আছে, তো গুণ করলে এখানে 1 নংকে 3 দিয়ে গুণ করবে, প্রত্যেকটা কন্টেন্টকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 3 4 কত হয়ে যাবে তাহলে 12, ঠিক আছে, বাই এক্স 3 দিয়ে করলে 3 3 9, ওয়াই ইকুয়াল টু 3 4 কত 12, হাতে রয়েছে 1, 3 একে 3 আর একে 4, 42 হয়ে যাবে। অনুরূপভাবে এখানে 4 দিয়ে প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করতে হবে, 3 4 কত হয়ে যাবে 12 বাই এক্স, ঠিক আছে, এখানে মাইনাস রয়েছে 4 4 কত 16, ওয়াই ইকুয়াল টু 3 23কে 4 দিয়ে মাল্টিপ্লাই করব, তো 3 4 কত 12, হাতে রয়েছে 1, 4 2 8 আর একে 9, 92 হয়ে যাবে। এখন আমরা এটাকে যখন মিলিয়েছি কি করব, এখানে আমরা অপনয়ন করছি কিন্তু মাইনাস করব। কি করব, মাইনাস করলে আমরা যে সহগগুলি মিলিয়েছি সেগুলো বাদ চলে যাবে, এটা সম্পূর্ণটা বাদ। এখানে মাইনাসে মাইনাসে প্লাস এবং 16 এবং 9 যদি যোগ করি তাহলে কত আসবে 25y ইকুয়াল টু, এখানে মাইনাস হবে, ঠিক আছে, 92 থেকে 42 মাইনাস করলে কত থাকবে, এখানে 0 আর 9 থেকে 5 50 থাকবে, মাইনাস 50 থাকবে, ঠিক আছে, এটা কিন্তু প্লাস হয়ে গেছে। তো এখানে আলটিমেটলি আমরা কি পেয়েছি, y সমান সমান মাইনাস 50 ডিভাইডেড বাই 25, 25 একে 25, 25 দুগুণা 50, অর্থাৎ y ইকুয়াল টু মাইনাস 2। তো 1 নং সমীকরণে y ইকুয়াল টু মাইনাস 2 বসিয়ে পাই লিখব। তো 1 নং সমীকরণ হচ্ছে আমাদের এইটা, এখানে y এর পজিশনে মাইনাস 2 লিখব, বাদ বাকি সব ঠিকই থাকবে। 4/x প্লাস 3 মাইনাস 2 ইকুয়াল টু 14, 4/x, ওকে, প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণা 6 ইকুয়াল টু 14, 4/x ইকুয়াল টু 14 প্লাস কত হয়ে যাবে 6, 4/x ইকুয়াল টু 6 এবং 14 যোগ করলে 20 হয়ে যাবে, ক্রস মাল্টিপ্লিকেশন করলে আসবে 20x ইকুয়াল টু 4। তো এগেইন আমরা যদি কাজটা করি, x ইকুয়াল টু কত হয়ে যাবে 4/20, 4 দিয়ে কাটলে 4 একে 4, 4 5 20, x ইকুয়াল টু 1/5। তো y ইকুয়াল টু বেরিয়ে এসেছে -2 এবং x ইকুয়াল টু 1/5। এটাই হচ্ছে আমাদের সমাধান। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা। পরবর্তী কোয়েশ্চেনটা দেখুন কি দিয়েছে আমাদের, 5, -6 এবং -1, -4 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ কি অনুপাতে y অক্ষের কে অন্তর্বিভক্ত করেছে এবং সেই বিন্দুটির স্থানাঙ্ক আমাদের বের করতে বলেছে যে বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে গ্রাফিক্যালি যদি আমরা বুঝি সেটা হবে, ধরুন এখানে একটা পয়েন্ট রয়েছে কত 5, -6 এবং আরেকটা বিন্দু রয়েছে এখানে -1, -4। জাস্ট আমি আপনাদের বোঝাচ্ছি, এখানে মাইনাস প্লাস কক্ষ ধরে আপনারা চিন্তা করবেন না, জাস্ট আমি আপনাদেরকে ফিগার অনুযায়ী বোঝানোর চেষ্টা করছি। এখানে ধরুন এই দুটোকে জয়েন করাতে কি করেছে, y অক্ষের উপর, এটা তো হচ্ছে y অক্ষকে ছেদ করেছে। এটা কি অনুপাতে ছেদ করেছে এবং এই বিন্দুর স্থানাঙ্কটা কত। তো প্রথমত আমরা ধরে নেব, মনে করি m1:m2 অনুপাতে বিভক্ত হয়। তো এখানে কোন অক্ষের উপর হয়েছে, y অক্ষের উপর। তো y অক্ষের স্থানাঙ্কটা কত হয়ে যাবে, অলওয়েজ y অক্ষের স্থানাঙ্ক কি হয় 0, y এর একটা মান বেরিয়ে আসবে। ঠিক আছে, তো এখানে কার মানটা 0 আসছে, এখানে x এর মানটা 0 এসেছে। তো আমরা যদি প্রথম টার্মটা লিখি অনুপাতের, যেটা x2m1 প্লাস x1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 হয়ে যাবে, এখানে এটা কিন্তু x1, ওকে, ইকুয়াল টু কত লিখতে পারবো 0, কারণ আলটিমেটলি তো আমরা এটার সাথে ইকুয়াল করব, ঠিক না। এখন কি হয়ে যাবে x2, দেখুন এখানে হচ্ছে x1 y1 x2 y2, এখানে x2 কত দিয়েছে, x2 হয়ে যাবে -1 m1, ঠিক আছে, প্লাস x1 হচ্ছে 5 আর m2 তো m2ই হয়ে যাবে, m1 প্লাস m2 ইকুয়াল টু 0,
ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি আমরা 1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে এটা মাইনাস m1 অর্থাৎ মাইনাস m লিখলেই হবে m1 প্লাস 5m2, আর এখানে m1 প্লাস m2 কে মাল্টিপ্লাই করতে হবে 0 দিয়ে, তাহলে আলটিমেটলি 0 চলে আসবে। এই সম্পূর্ণটা মাইনাস m1 ইকুয়াল টু মাইনাস 5m2 হয়ে যাবে। বোথ সাইড থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল। পরবর্তী লাইনটা এখানে করছি আমরা m1 বাই এই m2টা ওপাশে গেলে কি হয়ে যাবে, ডিভাইডে চলে যাবে m2, আর এখানে 5 থাকবে, ধরে নেব 1 রয়েছে। m1 ইস টু m2 ইকুয়াল টু কত হয়ে যাবে, আপনাদের হয়ে যাবে 5:1। তো একটা তো বেরিয়ে এসেছে, অনুপাতটা কত, তো অনুপাতটা হচ্ছে 5:1 অনুপাতে বিভক্ত হয়েছে। এখন বলেছে স্থানাঙ্কটা বের করতে। তো স্থানাঙ্কটা বের করার জন্য জাস্ট y এর মানটা প্রয়োজন হবে। তো y দিয়ে যদি আমরা সেম টার্মটাকে করি তাহলে কি হয়ে যাবে, y এর টার্মটা যদি এখন করি আমরা লিখব y2 m1 প্লাস y1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইকুয়াল টু y তো y রয়েছে, ঠিক আছে। এখন y এর টার্মটা লিখেছি, আগে x এর টার্মটা লিখেছিলাম y2, দেখুন y2 কত -4, ওকে। আর m1 কার ইকুয়ালে রয়েছে, অনুপাতে যদি আপনারা দেখেন 5 এর ইকুয়ালে রয়েছে, তাই 5 লিখে নেব। y1 কত -6, এবং m2 কত, m2 হচ্ছে 1, দেখতেই পাচ্ছেন m1 ইস টু m2, তো 5:1 রয়েছে, তো y2 আমরা 1 ধরবো। নিচে m1 প্লাস, তো m1 হচ্ছে 5 আর m2 হচ্ছে 1 ইকুয়াল টু y। এখন দেখুন এখানে যদি আমরা ক্যালকুলেশনটা করি, মাইনাস 4×5=20 প্লাস মাইনাসে মাইনাস 6 কে 6, আর নিচে হয়ে যাবে 6 ইকুয়াল টু কি হয়ে যাবে y। এখানে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস, অর্থাৎ মাইনাস 4×5=20 6 কে 6, ঠিক আছে। তো এখানে মাইনাস কত হয়ে যাবে 26 ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু y, এবং y ইকুয়াল টু কত হয়ে যাবে, এটাকে যদি আমরা কাটাকাটি করি কত দিয়ে কাটতে পারবো, 3 দিয়ে করতে পারবো না 2 দিয়ে করব। 2 দিয়ে যদি করি তাহলে 3 আসবে, 2 দিয়ে করলে কত আসবে 13 মাইনাস 13/3, 3 দুগুণা 6, 2 কে 2, 3 দুগুণা 6, ঠিক আছে। তো এখানে যে স্থানাঙ্কটা সেটা কি হয়ে যাবে 0, -13/3, ওকে। যদি কোনো জায়গাতে ভুল প্রান্তি হয়ে থাকে অবশ্যই আমাকে বলবেন, আমি এটাকে রিচেক করব। এখন দেখবো আমরা 30 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, একটি নিরেট ঘন বস্তুর মাঝখানের অংশ চোঙ আকৃতির, ঠিক আছে, যার দুপাশে 2টি 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধগোলক রয়েছে। দেখতেই পাচ্ছেন, ফিগারও ড্র করে দিয়েছে আপনাদের জন্য। ঘনবস্তুটির সম্পূর্ণ দৈর্ঘ্য যদি 104 সেন্টিমিটার হয় সম্পূর্ণটার, তাহলে ঘনবস্তুটির সমগ্র তল পলিশ করতে প্রতি বর্গ মিটারে 10 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে। তো প্রথমত কাজ হচ্ছে কি, এটা সমগ্র তলের পলিশ করবে যেহেতু, তাই সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করতে হবে আমাদের। তারপর 10 দিয়ে মাল্টিপ্লাই করলে টাকাতেও বেরিয়ে আসবে, ঠিক আছে। তো স্টেপ বাই স্টেপ আমরা করব। এখানে ফিগারটা আপনাদের জন্য বড় করে রেখেছি যাতে করে ভিজিবিলিটি ভালো হয়। তো এখানে প্রথমত আমরা লিখব কি লিখে নেব, সমগ্র তলের ক্ষেত্রফলটার জন্য আগে কি করতে হবে, চোঙের উচ্চতাটা বের করতে হবে, ঠিক আছে। চোঙের উচ্চতা কোন পোর্শনটা হয়ে যাবে, এতটুকু পোর্শন, ঠিক আছে, এখান থেকে এতটুকু পোর্শন। তো দেখুন এটা যদি ব্যাসার্ধ 7 হয় তো এদিকেও 7 হবে, অনুরূপভাবে এখানেও 7 হবে, 7 কত হয়ে যাবে 14। তো টোটাল উচ্চতা হচ্ছে কত 104। এখান থেকে 14 যদি আমরা মাইনাস করে দিই, 4 থেকে 4 চলে গেলে 0, 10 থেকে 1 গেলে 9, তাহলে 90। তো চোঙের যে উচ্চতাটা সেটা 90 সেন্টিমিটার হবে। ক্লিয়ার সবাই? এখন আর কোনো কাজ নেই, খুব ইজিলি আমরা করতে পারবো। তো দেখুন এখানে লিখব কি, ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়ে যাবে, ফর্মুলা হয়ে যাবে এখানে 2টি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল প্লাস হয়ে যাবে কি, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, ঠিক আছে। দুটি অর্থাৎ 2 অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়ে যাবে 2πr² প্লাস হয়ে যাবে কি, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2πrh। ক্লিয়ার সবাই? এখানে 2 × 2 করলে কত আসবে 4πr²
প্লাস 2 পাই আর এইচ। বাকি কাজটা আমরা এখানে করব। তো দেখুন এখান থেকে কি কি কমন যাবে, 2 তো এখানেও রয়েছে, এখানেও রয়েছে, 2 পাই আর কমন চলে যাবে, 2 পাই 2 পাই আর কমন, তাহলে এখানে থাকবে আরেকটা 2 রয়েছে, হ্যাঁ, এবং দুটো আর রয়েছে আর স্কোয়ার, তাই এখানে আর থাকবে আরেকটা, এবং এখানে 2 পাই আর পর্যন্ত কমন, তাহলে এইচ থাকবে শুধু। আশা করি বুঝতে পারছেন। তারপর এখানে লিখব কি, 2 পাই এর ভ্যালু কত, 22 ডিভাইডেড বাই 7 ইন্টু আর, আর মানে ব্যাসার্ধ হচ্ছে 7, আর ভিতরে কত হয়ে যাবে 2 ইন্টু আর মানে 7 প্লাস উচ্চতা, উচ্চতা এখানে কার উচ্চতা, চোঙের উচ্চতা 90, যেটা আমরা বের করেছিলাম। এখানে দেখুন 7 7 ক্যান্সেল হয়ে যাবে, 2 ইন্টু 22 44 হয়ে যাবে, মাল্টিপ্লাই 7 দুগুণা 14, 14 যুগ আবার যদি এটাকে করি তাহলে কিন্তু 104 আসছে। তো 104 এর সাথে যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের আনসারটা চলে আসবে, কত হয়ে যাবে 44 মাল্টিপ্লাই করব, তাহলে 4 4 কত 16, হাতে রয়েছে 1, 4 0 0 আর হাতের 1, 4 একে 4, অনুরূপভাবে সেমই হবে 614, তো এখানে 6754, তো কত হয়ে যাবে 4576 সেন্টিমিটার স্কোয়ার হয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল। এখন কি বলেছে, 1 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে, পলিশ করতে খরচ হয় 10 টাকা, ঠিক আছে। তো আপনি কতটুকু করবেন, 4576 সেন্টিমিটার স্কোয়ার পলিশ করবেন, তাহলে 4576 সাথে 10 মাল্টিপ্লাই করতে হবে টাকা, এখানে 4000 এতর সাথে 10 মাল্টিপ্লাই করলে 45760 টাকা হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর চলে যাব পরবর্তী কোয়েকশনে। পরবর্তী কোয়েকশনে দেখুন কি দিয়েছে, আমাদের বলেছে প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের মধ্যমে, মধ্যমে মানে মধ্যমা হয়ে যাবে কত, অত হলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো, যেখানে এত 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 দিয়ে দিয়েছে। তো আগে থেকেই আমরা এখানে শ্রেণীটা বানিয়ে নিয়েছি, শ্রেণী দিয়েছে এটা, তারপরে তারপর কি হয়ে যাবে পরিসংখ্যা, আর এটা হচ্ছে ক্রম যৌগিক পরিসংখ্যা। তো ডাটাগুলিকে আমি তুলে নিয়েছি, কিভাবে করেছি দেখুন, এটা তো দেখেই লিখেছি এবং এটাকেও দেখে লিখেছি। তারপর ক্রমযোজিক পরিসংখ্যা কিভাবে বের হয়, এটা যা রয়েছে তাই লিখবেন, আর এক্স প্লাস উপরেরটা প্লাস করে হবে, তো 5 প্লাস 20 25 প্লাস এক্স হয়ে যাবে, 25 প্লাস 15 করলে কত আসবে 40x, 40 সাথে যখন ওয়াই প্লাস করবো আগেরটার সাথে, তো 40x প্লাস ওয়াই, আর 45 5 প্লাস হয়েছে, আলটিমেটলি এত দিয়েছে, এবং মোটও দিয়ে দিয়েছে আমাদের কত 60। তো মোট এখানে বেরিয়ে এসেছে কত 45 প্লাস এক্স প্লাস ওয়াই সমান সমান আমরা লিখতে পারবো কত 60, আমরা এটা মোট বের করেছিলাম, তারা এটা দিয়ে দিয়েছে। তো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত লিখতে পারবো 60 মাইনাস 45, তো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত লিখতে পারবো 15, এটা 1 নং দিয়ে রেখে দিই, পরবর্তী সময় কাজে লাগবে আমাদের। এখন দেখুন আমরা কি করব, মধ্যমা শ্রেণী বের করব। কি বের করব, মধ্যমা শ্রেণী। মধ্যমা শ্রেণী বের করার জন্য প্রথমত আমাদের কি করতে হয়, কাজটা হচ্ছে n/2 দেখতে হবে কি হবে, ঠিক আছে। তো n/2 হচ্ছে কত 60, ঠিক আছে, বাই, আচ্ছা একে এভাবে যদি করি তাহলে হবে না, ঠিক আছে। তো অন্য একটা পদ্ধতি আমি দেখাচ্ছি আপনাদেরকে, যেটা হচ্ছে কি, এখানে আমাদের মধ্যমা কত দিয়েছে, তারা আমাদের 28.5, তো দেখুন 28.5 এটা কোথায় লাই করবে, দেখুন 28.5 20 টু 30 মধ্যে লাই করবে, তাই মধ্যমা শ্রেণী কোনটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, ঠিক আছে, ঠিক আছে। তো এখানে আমরা লিখে নেব 20 থেকে 30 হয়ে যাবে মধ্যমা শ্রেণী। তো মধ্যমা বের করার জন্য কিসের প্রয়োজন হয়, মধ্যমার জন্য মধ্যমা সমান সমান কি হয়ে যায়, L1 প্লাস n/2 মাইনাস সি ডিভাইডেড বাই এফ ইন্টু এইচ। তো এখানে কোনটা কি হয়ে যাবে আমি লিখে দিচ্ছি আপনাদেরকে, L1 হয়ে যাবে নিম্ন সীমা, যেটা হচ্ছে এটা, আর এফ হচ্ছে এটা, সি হচ্ছে পূর্ববর্তী ক্রমযোজিক পরিসংখ্যা, এটা যেটা রয়েছে এর পূর্বেরটা, অর্থাৎ সি হয়ে যাবে এটা, আর এফ তো এটা বলেছি, আর এন তো হচ্ছে এটা, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এটা আমরা স্টেপ বাই স্টেপ লিখবো। L1 হচ্ছে নিম্ন সীমা, যেটা হচ্ছে 20, n/2 60/2 কত হয়ে যাবে 30, মাইনাস সি, সি কত বলেছি 5 মাইনাস 9 প্লাস এক্স বাই এফ, এফ কত দিয়েছে 20 ইন্টু এইচ, এইচ হয়ে যাবে এই দুটোর মধ্যে, মানে মধ্যমা শ্রেণী যেটা ধরেছেন এটার মধ্যে ডিফারেন্স কত রয়েছে
10 এর রয়েছে তাই 10 লিখে নেবেন, এখানে 0 0 ক্যান্সেলও করে দিতে পারবেন। 20 প্লাস এখানে কত লিখবেন 30 মাইনাস 5 মাইনাস এক্স মাইনাসটি মাল্টিপ্লাই করে ব্র্যাকেটটা উঠিয়ে নিয়েছি বাই 2। এখন আলটিমেটলি আমরা কত পেয়ে যাব 20 প্লাস 30 থেকে যদি 5 মাইনাস করি 25 মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 থাকছে। অ্যাকর্ডিং টু দ্য কোয়েকশন আমরা কি করব, আমরা একটা মধ্যমা বের করেছি যেটা এসেছে কত 20 প্লাস 25 মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 এবং তারা দিয়েছে কত 28.5। এখন 25x মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু এটা উপাশে চলে যাবে 28.5 মাইনাস কত লিখবো আমরা 25 মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু এখানে মাইনাস করলে 8.5 থাকবে। তো 25 মাইনাস এক্স ইকুয়াল টু 25 বলেছিলাম 2x লিখে নিয়েছি। এবার 2 দিয়ে এটাকে যদি মাল্টিপ্লাই করি 8 দুগুণা কত 16 আর 0.5 এ 1 হয়ে যাবে, ডাবল করলে 17। তো এখানে আমরা যদি লিখে নেব কত মাইনাস এক্স ইকুয়াল টু 17 আর এই 25টা উপাশে গেলে মাইনাস 25 মাইনাস এক্স ইকুয়াল টু প্লাসে মাইনাসে মাইনাস 25 থেকে আমরা কি মাইনাস করব 17। ওকে, তো মাইনাস করলে এখানে 15 থেকে চলে যাবে 15 থেকে 7 চলে গেলে কত থাকবে 15 থেকে 7 চলে গেলে থাকবে 8। ওকে, তাহলে কত হবে মাইনাস 8। ঠিক আছে, মাইনাস 8 হবে। একটু দেখে নিই, কারণ হচ্ছে কি মস্তিষ্কটা ঠিকভাবে কাজ করছে না এখন, ক্যালকুলেশন এতগুলি করে নিয়েছি রিসেন্টলির মধ্যেই। 25 মাইনাস 17 ঠিক আছে, ঠিক রয়েছে 80 হবে, কোনো সমস্যা নেই। তো এখন আমরা বোথ সাইড থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল করে দেবো, এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে 8। তো এক্স এর মানটা আমরা পেয়ে গেছি কত 8 এবং এখন ওয়াই এর মানটা আমরা বের করব। তো দেখুন 1 নং সমীকরণ একটা ছিল আপনাদের মনে রয়েছে হয়তো, এখানে 1 নং একটা সমীকরণ রয়েছে। এই সমীকরণে যদি আপনারা x এর মানটা বসিয়ে নেন তাহলেই y এর মানটা পেয়ে যাবেন। বাদবাকি কাজটা আমি এখানে করছি, ঠিক আছে, জায়গারও একটু শর্টেজ রয়েছে। তো 1 নং সমীকরণে x = 8 বসিয়ে পাই লিখবেন। তারপর কি করবেন, 1 নং সমীকরণটা কি ছিল x প্লাস y = ছিল 15। তো আপনারা x এর জায়গায় 8 লিখে নেবেন, ঠিক আছে, প্লাস y সমান সমান 15, y সমান সমান কত হয়ে যাবে 15 মাইনাস 8 और y সমান সমান 15 থেকে যদি আমরা 8 কে মাইনাস করি তাহলে কত হয়ে যাবে 7। তো এইভাবে আমরা y এর মানটাও পেয়ে গেছি এবং x এর মানটাও পেয়ে গেছি। তারপর দেখব পরবর্তী কোয়েকশনটা। এখন দেখব 32 নম্বর কোয়েকশনটা কি বলেছে, দুটি লড্ডুর ছক্কা, একটি নীল এবং অপরটি সাদা, ঠিক আছে, একই সাথে নিক্ষেপ করা হলো। সকল সম্ভাব্য ফলাফলগুলো যেখানে সম্ভাবনা কি হবে যখন দুটি ছক্কার উপরিতলে আসা সংখ্যাদ্বয়ের সমষ্টি 2 হবে। ঠিক আছে, দুটো ছক্কা কালার দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করছে এরকম কিছু বিষয় নয়, কালার তো সাদা হোক নীল হোক সেটা দিয়ে কোনো বিষয় নয়। দুটি ছক্কার ক্ষেত্রে মোট ফলাফল কত হয়ে যাবে 36 টাইপস। ঠিক আছে, তো 2 কিভাবে আসতে পারে, সমষ্টি দুটো ছক্কার ফলাফল 1 প্লাস 1 করে আসতে পারে। ঠিক আছে, তাছাড়া তো আর কোনোভাবেই 2 আসার সম্ভাবনা নেই। তাহলে আপনাদের প্রথমটা যেটা রোমান নাম্বার 1 বলেছে আপনাকে, 1 নাম্বার হয়ে যাবে। 2 আসার সম্ভাবনা রয়েছে কি একইভাবে 1 প্লাস 1 করে, তাহলে 1/36 হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। রোমান নাম্বার 2 দেখব আমরা কি বলেছে, 8 8 আসার সম্ভাবনা। তো 8 কিভাবে আসতে পারে দেখুন, 8 আসতে পারে আপনার 4,4 করে, তারপর এখানে 5,3, 5 প্লাস 3 করলেও আসবে, 3 প্লাস 5 করলেও আসবে। ঠিক আছে, তারপর আর কিভাবে 8 আসতে পারে 6,2 এবং 2,6 করলে আসতে পারে। তাছাড়া আর তো কোনো রকমভাবেই আসবে না। ঠিক আছে, তো এখানে কয়টা ফলাফল পেয়েছেন 1 2 3 4 5টা, তাহলে এখানে আনসার হয়ে যাবে আপনার রোমান নাম্বার 2 5/36। এখন বলেছে আপনাকে 13 আসার জন্য। তো দেখুন 13 আসবে যদি আমরা হাইয়েস্ট 6 প্লাস 6 করি তাহলেও কিন্তু 12 আসে দুটো ছক্কার মোট ফলাফলের ক্ষেত্রে। তো 13 তো আসবেই না, সেক্ষেত্রে আপনাদের অনুকূলে ফলাফল সংখ্যা কত হয়ে যাবে 0/36, আলটিমেটলি রেজাল্ট হয়ে যাবে 0। ওকে, তারপর কি বলেছে
রোমান নাম্বার 4 বলেছে সমষ্টি 12 বা 12 অপেক্ষা কম আসতে হবে। তো 12 অথবা 12 অপেক্ষা কম যোগফল কি কতটা আসতে পারে, ঠিক আছে? তো দেখুন 12 তো আসবে কি করে, 6 প্লাস 6 করলে আসবে, ঠিক আছে? কমা দিয়েও বোঝাতে পারেন আপনারা, কোনো অসুবিধা নেই। 12 থেকে কম 11, ঠিক আছে? কত রকমভাবে আসতে পারে? 11 আসতে পারে আপনাদের 5,6 করলে, তাছাড়া 6,5 করলেও আসতে পারে। তারপর এখানেই আপনাদের আর কিভাবে 11 আসতে পারে নাকি? আর কোনোরূপভাবেই 11 আসবে না। তারপর 10 কিভাবে আসবে? 5,5 করলে আসবে। তারপর 4,6 করলে আসবে, 6,4 করলে আসবে, ঠিক আছে? 10 আর কিভাবে আসবে? 10 আর কোনোরকমভাবেই আসবে না। 12 অপেক্ষা কম হলেও হবে বলেছে। তো আরও কি রয়েছে? 10 এর পর কি রয়েছে? 9। 9 কিভাবে আসতে পারে? 5,4 করলে আসতে পারে। 4,5 করলে আসবে 9। ওকে, 9, 9 আর 6,3 করলে আসবে, ঠিক আছে? 3,6 করলে 9 আসবে। 3,6, 9 আর কোনোরূপভাবেই আসতে পারে না, ঠিক আছে? তারপর 8, 8 কিভাবে আসবে? 4,4 এ আসবে। তারপর 8 আসবে 5,3 এবং 3,5, তারপর হয়ে যাবে কি? আপনাদের 6,2, 2,6। এখন 8 হয়েছে 7, 7 কিভাবে আসবে? 7 আসবে 6,1, 1,6, 5,2, 2,5, ওকে, 3,4, 4,3 এরকমভাবে আসতে পারে। তারপর 7 এর পর 6, 6 কিভাবে আসবে দেখুন? 6 হচ্ছে 6 আসছে আপনার 3,3 দিয়ে 6 আসতে পারে। তারপর 2,4, 4,2 প্লাস করলে আসবে 5,1, 1,5। তারপর আর কিভাবে আসতে পারে? 6, ঠিক আছে? 6 আর তো হবে না আই থিংক। তারপর 6 এর পর 5 কিভাবে আসবে? 5 কিভাবে আসবে নাকি? 5 আসবে 4, আপনাদের 1, 1,4, 2,3, 3,2, তারপর 5 আর কোনোভাবেই আসবে না। 4 কিভাবে আসবে? 2,2, 3,1, 1,3, ঠিক আছে? 4 আর তো কোনোভাবেই আসছে না, ঠিক আছে? 4, 1,3 বলে দিয়েছি, 2,2, 3,1, ঠিক আছে? এবার 4 এর পর 3 কিভাবে আসবে? 2,1 এবং 1,2 এরকমভাবে 3 আসবে, আর কোনোভাবেই আসবে না। আর 1 কিভাবে আসবে? 1,1, ঠিক আছে? 1,1 দিয়ে 1 তো আসবে, 1 নয়, এটা 2 আসবে। 2 আসার আরেকটা ফর্মুলা হচ্ছে 1,1। তো এখন এই সবগুলোকে যোগ করলেই আপনাদের আনসারটা পেয়ে যাবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36। তো 36/36, তো মোট ফলাফল সংখ্যা 6 কে 6, 6 কে 6, 36 কে 36, 1 হয়ে যাবে সম্ভাবনা। এটা আমি আগে থেকেই জানি, কারণ আপনাদেরকে সম্পূর্ণটা ব্যাখ্যা করে বলে দিয়েছি কিভাবে এটা এসেছে। ওকে, তারপর চলে যাব পরবর্তী কোয়েকশনটা। পরবর্তী কোয়েকশনটা দেখুন, আমি এটা আপনাদেরকে কমনই দিয়েছিলাম এবং প্রমাণ করুন এগুলো আমরা ব্যাখ্যা করব না, কারণ এগুলি আমি আগে থেকে দিয়ে দিয়েছি। √5 একটি অমূলদ সংখ্যা, ইহা হইতে দেখাও যে 3 + 2 √5 ও একটি অমূলদ সংখ্যা। তো এটাও একটা অমূলদ সংখ্যা, এখান থেকেই প্রুভ হবে। এটা যেভাবে প্রুভ করার আপনারা শিখেছেন সেভাবেই √5 থেকে এটা জাস্ট খালি আপনারা ঘুরিয়ে লিখবেন, তাহলেই হয়ে যাবে আনসার, ঠিক আছে? তো এটা আমি আমার ভিডিওতে বলেও দিয়েছিলাম যে এটা ইম্পর্টেন্ট একটা কোয়েকশন রয়েছে আপনাদের জন্য। তারপর চলে যাব পরবর্তী কোয়েকশনে। পরবর্তী কোয়েকশনটা কি বলেছে? 34 নাম্বার। কোন সমান্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি দিয়ে দিয়েছে আমাদের এখানে এত, এবং প্রথম পদ সাধারণ অন্তর, ঠিক আছে? এবং 15তম পদ, এগুলি আমাদের নির্ণয় করতে বলেছে। তো
n সংখ্যক পদের সমষ্টি কি হয়ে যাবে Sn ইকুয়াল টু 3n স্কোয়ার প্লাস 6n। ওকে, তো S1 কত হয়ে যাবে S1 n এর জায়গাতে 1 1 বসাবেন আপনারাও, ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে এরকম হয়ে যাবে 1 স্কোয়ার মানে 1, 3 একে 3 প্লাস 6, 6 আর 3 হয়ে যাবে 9। S2 কত হয়ে যাবে 3 ইন্টু 2 স্কোয়ার প্লাস 6 ইন্টু 2, 2 স্কোয়ার মানে হয়ে যাবে 4, 4 3 4 কত 12 প্লাস 6 দুগুণা 12, 12 যোগ 12 কত হয়ে যাবে 24, ঠিক আছে। ওকে, তো এখানে প্রথম পদ অর্থাৎ প্রথম পদ অর্থাৎ A1 অথবা S1 একই হবে। S1 মানে প্রথম পদের সমষ্টি এবং প্রথম পদ একই কথা হবে অর্থাৎ 9। তো আমাদের এখানে প্রথম বলেছিল প্রথম পদ বের করার জন্য, সেটা বের করে নিয়েছি। S প্রথম পদ হয়েছে এটা। এখন যদি আমরা দ্বিতীয় পদ বের করি, দ্বিতীয় পদ কিভাবে বেরোবে A2। ওকে, এটা হচ্ছে A1, A2 হয়ে যাবে S2 মাইনাস S1 করলে। তো S2 হচ্ছে 24 মাইনাস 9 করতে হবে, 24 থেকে মাইনাস 9 করলে আপনাদের কাছে থেকে যাবে 15। ওকে, তো এখানে 15 হয়ে যাবে A2 দ্বিতীয় পদ। তো আপনাকে কি বলেছিল সাধারণ অন্তর বের করতে। সাধারণ অন্তর অর্থাৎ ডি কিভাবে বের হয়, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ করলে, অর্থাৎ 15 থেকে 9 মাইনাস করবেন, তাহলে কত পেয়ে যাবেন আপনারা 6। তো এখানে সাধারণ অন্তর কত হয়ে যাবে আপনাদের 6 হয়ে যাবে। এভাবে আমরা দুটো আনসারই করে নিয়েছি। লাস্ট যেটা বলেছে কি 15তম পদটা নির্ণয় করতে বলেছে, খুব সহজ। এ 15 বের করবো আমরা, a প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডি হয়ে যাবে। তো প্রথম পদ তো আমরা জানি 15 নয়, প্রথম পদ হচ্ছে 9। ওকে, তো প্রথম পদ 9 আমরা বসিয়ে নেব এর জায়গাতে 9। 15 থেকে 1 চলে গেলে 14, ডি কত, ডি হচ্ছে সাধারণ অন্তর 6। এখন 9 প্লাস 4 6 24, হাতে রয়েছে 2, 6 একে 6 7 8 এবং 84 এর সাথে যদি আমরা 9 প্লাস করে নিই তাহলে আমরা কত পেয়ে যাব 93। তো আনসার হয়ে যাবে 93, 15তম পদ। এইভাবে আমরা তিনটা আনসারই বের করে নিয়েছি পরপর। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা কি বলেছে আমাদের এখানে। প্রমাণ করো যে বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য সমান। এটা হচ্ছে বৃত্তের উপপাদ্যটা, এটাও আমি আমার ভিডিওতে আপনাদেরকে বলেও দিয়েছিলাম যে ইম্পর্টেন্ট রয়েছে। দেখুন যে যে উপপাদ্যগুলি কমন দিয়েছি সেই সব উপপাদ্যগুলি এসেছে, হোক বেসিকে অথবা স্ট্যান্ডার্ডে, যে কোনোতে যদি দেখেন আপনারা সবগুলোতেই এ সেট বি সেট যে কোনো সেটে আমি যে যে উপপাদ্যগুলি দিয়েছিলাম, তিনটে উপপাদ্যের মধ্যে দুটো উপপাদ্য পরপর পাল্টে পাল্টে কমন এসেছে। এটা হচ্ছে বৃত্তের উপপাদ্যটা, এটা আগে দিয়ে দিয়েছিলাম তাই এখন আর ব্যাখ্যা করছি না। তারপর চলে যাব পরবর্তী কোয়েশ্চেনে কি বলেছে। উচ্চতা ও দূরত্ব থেকে একটা অঙ্ক এসেছে একটি স্তম্ভের পাদদেশ থেকে, ঠিক আছে, একটি স্তম্ভের পাদদেশ অর্থাৎ স্তম্ভ হচ্ছে এটা, এটার পাদদেশ থেকে 4 মিটার ও 9 মিটার দূরবর্তী একই সরল রেখায় অবস্থিত দুটি বিন্দু থেকে স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ পরস্পর পূরক বলেছে। একটা এই যে ডিস্টেন্সটা হচ্ছে এটা হচ্ছে 4 মিটার এবং যে বড় ডিস্টেন্সটা সেটা হচ্ছে কি 9 মিটার, ঠিক আছে। এখানে যে কোণ উৎপন্ন করেছে একটি একটির পূরক, পূরক কোণ অর্থাৎ যে দুটো কোণের যোগফল 90 ডিগ্রি। তো একটা যদি আমরা আলফা ধরে নিই আর একটা হয়ে যাবে কি 90 ডিগ্রি মাইনাস আলফা। ওকে, তো এখন বলেছে কি স্তম্ভের উচ্চতা কত হবে আমাদের বের করতে হবে। তো আমরা এখানে নেমিং করে নেব এ বি সি এবং ডি। ওকে, তো এখন লিখব কি সমকোণী ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কি লিখব tan আলফা। tan হচ্ছে লম্ব কত এখানে এ বি এবং ভূমি হয়ে যাবে বিসি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। tan আলফা ইকুয়াল টু কত দিয়েছে এ বি রাখবো আমরা এবং বিসি কত দিয়েছে আমাদের 4। তো এটাকে 1 নং ইকুয়েশন ধরে নেব। অনুরূপভাবে লিখবো আমরা কি সমকোণী ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে tan বড় ত্রিভুজটার ক্ষেত্রে কি হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু লম্ব হয়ে যাবে এ বি এবং ভূমি হয়ে যাবে বিডি। ওকে, তো এ বি তো এ বি থাকবে, ঠিক আছে। আর এখানে tan 90 ডিগ্রি মাইনাস থিতা কি লিখতে পারবেন আপনারা, কট থিতাও লিখতে পারবেন। থিতা মানে আলফা কাজ করছে এখানে,
আর বিডি, বিডি কত দিয়েছে দেখতেই পাচ্ছেন 9, তো 9 লিখে নেব এখানে। এখন এটাকে লিখে নেব 2 নং ইকুয়েশন। এবার 1 নং মাল্টিপ্লাই 2 নং করব আমরা, তাহলে tan আলফা মাল্টিপ্লাই হয়ে যাবে cot আলফা ইকুয়াল টু ab বাই 4 মাল্টিপ্লাই কি হয়ে যাবে ab বাই 9। তো হলো tan আলফা, আর এখানে আপনাদের cot আলফাকে 1 বাই tan আলফা আমরা লিখতে পারবো, ঠিক আছে, ত্রিকোণমিতি অনুসারে। ab ইন্টু ab কত হয়ে যাবে ab স্কোয়ার, আর 4 নং কত 36, এখানে tan tan কেটে যাবে, ab একে কত হয়ে যাবে ab স্কোয়ার ইকুয়াল টু 36, এবং ab ইকুয়াল টু কি হয়ে যাবে স্কোয়ার রুটে ক্যান্সেল, প্লাস মাইনাস 6 হয়ে যাবে, 6 6 36, ঠিক আছে। তো অবশ্যই যেহেতু আমাদের এখানে স্তম্ভের উচ্চতা বলেছে, তো স্তম্ভের উচ্চতা কত হয়ে যাবে, পজিটিভটাই নেব আমরা 6 মিটার, ঠিক আছে। আনসার হয়ে যাবে 6 মিটার। এবি ছিল স্তম্ভের দৈর্ঘ্য। এখন দেখবো আমরা রোমান নাম্বার 6-এ। দেখুন রোমান নাম্বার 6-এ এখানে দুটো কোয়েকশন দিয়েছে এবং প্রত্যেকটা কোয়েকশনের মার্কস হচ্ছে 5 মার্কস করে, ঠিক আছে। তো 37 নাম্বার কোয়েকশনটা কি বলেছে, নিচের চিত্র এ বি সি, ঠিক আছে। তো এখানে দেখুন আরেকটা অপশন রয়েছে, ঠিক আছে। তো এখানে অথবা এটাও রয়েছে বা এটাও রয়েছে, আপনারা যে কোনোটা করতে পারবেন। তো এটার ক্ষেত্রে সময়টা একটু বেশি কনজিউম হবে, ঠিক আছে, তাই আমি এটাকে করছি না, এখন স্কিপ করছি। যদি আপনারা লেগে থাকে তাহলে পরবর্তী সময় বলে দেবেন আমাকে, আমি করে দেব। এখন আমি সময়টা কম করে শর্টেজে এটা প্রুভ করে দিচ্ছি, এটা খুব সহজই হবে। দেখুন বলেছে এখানে অথবা দিয়েছে, তো আপনারা যে কোনো একটাই করতে পারবেন। এটা খুব সহজ রয়েছে, এটা সম্পর্কে আমি আগেও ব্যাখ্যা দিয়েছিলাম আমার যখন সাজেশন প্রোভাইড করেছিলাম, তাই এটাই আমি প্রুভ করে দেখাচ্ছি আপনাদেরকে। চিত্রে এবিসি ডি একটি ট্রাপিজিয়াম, যেখানে এবি সমান্তরাল হচ্ছে সিডি এর, ঠিক আছে। অসমান্তরাল বাহুদ্বয় হচ্ছে এ ডি এবং বিসি এর উপর যথাক্রমে দুটি বিন্দু রয়েছে ই এবং এফ, এমনভাবে নেওয়া হয়েছে যাতে করে ই এফ, ঠিক আছে, ই এফ কার, ই এফ বাহু এ বি বাহু এর সাথে সমান্তরাল। তো সর্বমোট আমরা বলতে পারবো এখানে এ বি সমান্তরাল ই এফ সমান্তরাল ডিসি, ওকে। তো এখন আমাদের প্রুভ করতে হবে, দেখাতে হবে, কি দেখাতে হবে, এ ই বাই ইডি, এ ই বাই ইডি ইকুয়াল টু বি এফ বাই এফ সি, ঠিক আছে। তো এটার জন্য আমরা কি করেছি, এখানে একটা কনস্ট্রাকশন করেছি, অঙ্কন করেছি, যে এর সাথে সি কে যুক্ত করে দিয়েছি, যার ফলে এখানে একটা কোন বিন্দু উৎপন্ন হয়েছে, যেটা নাম দিয়ে দিয়েছি পি। এখন আমরা কি করব, এই যে ত্রিভুজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারবো, ঠিক আছে, যে ই পি সমান্তরাল রয়েছে কি ডি সি এর, তাহলে পিথাগোরাসের সূত্রানুসারে আমরা লিখতে পারবো এপি বাই পিসি ইকুয়াল টু এ ই বাই কি হয়ে যাবে ই ডি, ওকে। বেশি ব্যাখ্যা করছি না, মেন বিষয়গুলি লিখে দিচ্ছি আপনাদেরকে। তারপর দেখুন অনুরূপভাবে এখানে যে আপনারা অন্য একটা ত্রিভুজ পেয়েছেন, এই ত্রিভুজটার ক্ষেত্রেও আপনাদের সেম কাজই করবেন। কি করবেন, লিখবেন কার সাথে কে ইকুয়াল রয়েছে, এবার হচ্ছে কি পি এফ এর সাথে সমান্তরাল রয়েছে এ বি, তাহলে কি লিখতে পারবেন আপনারা অনুরূপভাবে এ পি বাই পিসি ইকুয়াল টু হয়ে যাবে কি বি এফ বাই এফ সি, ওকে। এবার উপর থেকে লিখেছি আমি, তো 2 নং। এবার যদি আপনারা 1 নং এবং 2 নং এর দিকে একটু লক্ষ্য করেন, তাহলে দেখতে পারবেন এখানেও রয়েছে এপি বাই পিসি, এখানেও এপি বাই পিসি, তাহলে আপনারা ডাইরেক্টলি লিখে নেবেন 1 নং ও 2 নং থেকে বলতে পারবো, যেহেতু এই দুটো ইকুয়াল রয়েছে তাই পরস্পর এই দুটো ইকুয়াল হয়ে যাবে। তো এ ই বাই ই ডি সমান সমান বি এফ বাই এফ সি হয়ে যাবে, যেটা আমাদের দেখানোর বিষয় ছিল। আশা করি বুঝতে পেরেছেন। তারপর চলে যাব পরবর্তী কোয়েকশনে, কোয়েকশন নাম্বার 38, এটা হচ্ছে লাস্ট কোয়েকশন, ওকে। তো কি বলেছে দেখুন, এখানেও দুটো দিয়েছে, তো যে কোনো একটা করে নেবেন আপনারা। তো সময়ের দিক থেকে লক্ষ্য করে আমরা একটাই করব, দিয়েছে কি এত দ্বিঘাত সমীকরণে নিরূপক নির্ণয় করতে বলেছে। তো সমীকরণটা কি দিয়েছে, 2x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, নিরূপক কি হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস 4ac, বি কত হয়ে যাবে মাইনাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 4ac, সি হয়ে যাবে কি মাইনাস 3, এখানে 2 স্কোয়ার হয়ে যাবে 4, মাইনাসে মাইনাসে প্লাস, আর 4 দুগুণা 8, 8 3 8 কত 24, 24 আর 4 যদি যোগ করি তাহলে হয়ে যাবে 28, নিরূপক হয়ে যাবে 28। তারপর বলেছে কি বীজগুলোর
প্রকৃতি কি হবে, ঠিক আছে, বীজগুলোর প্রকৃতি যেহেতু এটা প্লাসে এসেছে বা বড় এসেছে গ্রেটার দেন 0, তাই বীজদ্বয়ের প্রকৃতি হয়ে যাবে নিরূপক, যেহেতু 0 থেকে বড় এসেছে তাই আমরা বলতে পারবো কি বীজগুলোর প্রকৃতি কি হয়ে যাবে, বীজদ্বয় বাস্তব ও অসমান হবে। ওকে, কি হয়ে যাবে, অসমান। ক্লিয়ার সবাই? তারপর পরবর্তীটা দেখবো আমরা এখানে, যদি বীজদ্বয় বাস্তব হয় তবে এদের নির্ণয় করো। ঠিক আছে, তো এখানে বলেছে বীজদ্বয় যদি বাস্তব হয় তবে এদেরকে নির্ণয় করতে বলেছে, তো আমরা এখানে মিডিল টার্ম করব বাদ বাকি কাজগুলোর ক্ষেত্রে। তো কি ছিল ইকুয়েশনটা, 2x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল টু কত, 0। তো 3 দুগুণা কত হয়ে যাবে, 6। 6কে যদি আমরা উৎপাদক করি তাহলে 3 দুগুণা 6 হয়ে যাবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তো উৎপাদক করলে হবে না, ঠিক আছে, কারণ মিডল টার্ম হচ্ছে না। ঠিক আছে, কারণ 3 দুগুণা 6 হয়েছে, তো 2 থেকে 3 চলে গেলে এখানে আপনাদের একটু সমস্যা দেখাচ্ছে। তো আমরা কি করব, মিডল টার্ম করে এখানে শূন্য নির্ণয় করা যাবে না বীজগুলো। তো শ্রীধরচারিয়ার যে একটা ফর্মুলা রয়েছে সেই ফর্মুলার উপর ভিত্তি করে যে এটা ইকুয়েশন হয়েছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই কি হয়ে যায় 2a, সেটা দিয়ে করব আমরা। ওকে, এখানে মাইনাস বি, বি কত, বি হচ্ছে মাইনাস 2, ওকে, প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac। দেখুন বি স্কোয়ার মাইনাস 4ac-র মান কত এসেছিল, 28 ডিভাইডেড বাই 2a, এর মানও হচ্ছে কত, 2। বাদ বাকি কাজটা এখানে করব আমরা, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস 2 প্লাস মাইনাস, ঠিক আছে। আর 28কে যদি আমরা উৎপাদক করি তাহলে কত পেয়ে যাবে, 2 দিয়ে করলে 2 কে 2 4, 2 দিয়ে করলে কত হবে 7। তো 2 মাল্টিপ্লাই 7, ঠিক আছে, ডিভাইডেড বাই কত, 4। এখন 2 প্লাস মাইনাস, এখানে দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে আসবে, 7 ডিভাইডেড বাই কত হয়ে যাবে 4। এখানে যদি আপনারা কমন নিয়ে নেন 2, তাহলে কত থাকবে 1 প্লাস মাইনাস রুট ওভার অফ 7, আর নিচে কত থাকবে 4। 4 দিয়ে এটাকে কাটলে কত আসবে 2। তো দেখুন আনসারগুলো কি হয়ে যাবে, এখানে দুটো কিন্তু রয়েছে প্লাস মাইনাস, যেহেতু বারবার লিখছি আমি। x1 হচ্ছে প্রথম শূন্যটা, x2 হচ্ছে দ্বিতীয় শূন্যটা। x1 হয়ে যাবে কত, 1 প্লাস রুট ওভার অফ 7/2, এবং x2 হয়ে যাবে 1 মাইনাস রুট ওভার অফ 7/2। এই হলো শূন্য দুটো। ঠিক আছে, দুটোটাই বাস্তব শূন্য রয়েছে। তো আশা করি সবগুলো কোয়েকশনের সমাধান আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকে, কোনো দিকে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, অবশ্যই আপনারা আমাকে টেক্সট করে জানাবেন, সেটা আমি সংশোধন করার চেষ্টা করব। তো দেখা হবে নতুন একটা সাজেশন নিয়ে আপনাদের কাছে, এবং এখন আমি কিন্তু আপনাদের ফাইনাল বোর্ডের জন্য সাজেশন তৈরি করছি 2024 এক্সামের জন্য। তো অবশ্যই আপনারা সবগুলো সাজেশন নোট ডাউন করবেন। অনেকগুলো কোয়েকশনই কমন এসেছে, আপনারা সাজেশনের সাথে ম্যাচ করে দেখতে পারবেন। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সকলকে।